হচ্ছে কোরআন মাজিদের ভিতরে আমরা অনেক সময় একটা আলিফ পাই এরকম ভাবে যে আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন থাকে। তো এটা কিন্তু জবরের পরে খালি আলিফ আসছে। তো জবরের পরে খালি আলিফ আসার পরে কিন্তু এখানে আমরা টান দেব না, কারণ এই যে একটা গোল চিহ্ন আসার কারণে। তো এরকম ভাবে যদি আপনারা আলিফের জায়দা পান, অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে জবরের উপরে খালি আলিফ পান, এরকম জবরের উপরে খালি আলিফ আসছে কিন্তু আলিফের উপরে একটা গোল চিহ্ন আসছে, তাহলে মনে করবেন এটাকে বলা হচ্ছে আলিফের জায়দা। মাদে টান দেওয়া যাবে না। এটা কিন্তু জবরের উপর খালি আলিফ, আমরা সবাই জানি এটা মাদের হরফ। মাদের হরফ হওয়া সত্ত্বেও এটা টান দেওয়া পড়া যাবে না, তাদের পড়তে হবে লা ইলাল্লাহি আফা ইম্মাতা মিন নাবাই। তো এরকম ভাবে এই মাদগুলোতে তাড়াতাড়ি করে পড়তে হবে, কারণ এটা হচ্ছে আলিফের জায়দা। আলিফের জায়দা মানে কি? এখানে লেখা আছে জায়দা মানে হচ্ছে অতিরিক্ত, যা লেখায় আসে পড়ায় আসে না। অর্থাৎ আলিফের জায়দা বা আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ, যা লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না। কোরআনে 24টি আলিফের জায়দা আছে, তা বোঝার জন্য উপরে গোল চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে আপনারা এরকম উদাহরণ 24টা পাবেন, যেখানে আলিফের উপরে একটা গোল চিহ্ন থাকবে, আর এই গোল চিহ্ন দেখে বুঝবেন এটা হচ্ছে আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ। এখানে মাদের হরফ পড়া যাবে না, অর্থাৎ টান দেওয়া যাবে না। তো আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন। তারপর হচ্ছে আলিফের রসময় খত। আলিফের রসময় খত হচ্ছে কিছু শব্দ লেখায় একরকম, পড়ায় আরেক রকম হয়। এইগুলো হচ্ছে রসময় খতের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাজবিদ ও নাহু সরফের সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমি এটা আপনাকে ভালো করে বলে দেই। আলিফের রসময় খত হচ্ছে, এখানে দেখুন এই যে আলিফের রসময় খত, এই যে আনা শব্দ, এই যে আনা শব্দটা কিন্তু আমরা এখানে এই যে হামজা জবর আ নুন আলিফ জবর না আছে, এখানে জবরের পর খালি আলিফ আসছে, কিন্তু এটা আমরা টান দেব না, তাড়াতাড়ি পড়তে হবে। কোরআন মাজিদের ভিতরে 4টা আনা শব্দ আছে এরকম, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4টা আনাতে টান হবে। আর বাকি যতগুলো আনা আছে, যেমন ওয়ালা আনা আবিদ, এই যে এই আনাতে টান দেওয়া যাবে না। ইন আনা ইল্লা নাযির, এই আনাতে টান দেওয়া যাবে না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই যে আনাতে টান দেওয়া যাবে না। শুধুমাত্র কোরআন মাজিদের 4 জায়গায় আনা টান হবে, আর বাকি যতগুলো আনা আছে সেই আনাগুলোতে টান দিয়ে পড়া যাবে না। তারপর নিয়মটা হচ্ছে ইয়ায়ের জায়দা এবং ওয়াওয়ের জায়দা। দেখুন ইয়ায়ের জায়দা এবং ওয়াওয়ের জায়দা এগুলো রসমে খত, যা লেখায় আসে পড়ায় আসে না, এগুলোকে রসমে খত বলা হয়। অর্থাৎ দেখুন এখানে এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে ইয়ায়ের জায়দা, যেমন আলা, ইয়াখশা, কাফা, প্রত্যেকটা দেখুন এখানে এই যে খালি একটা ইয়া আসছে, এই প্রত্যেকটা ইয়া পড়া যাবে না। এই যে ওয়াওয়ের জায়দা হচ্ছে কি, এই যে যাকাতান, এই যে একটা ওয়াও আসছে, সলাতান, হায়াতিন, মিশকাতিন, এই যে একটা মাঝখানে মানে একটা ওয়াও আসছে, এই ওয়াওটা পড়া যাবে না। অর্থাৎ এই খালি ইয়া এবং খালি ওয়াও এইগুলোকে বলা হয় ইয়ায়ের জায়দা এবং ওয়াওয়ের জায়দা, মানে অতিরিক্ত ইয়া এবং অতিরিক্ত ওয়াও। এইসব কি করতে হয়? লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না, যা আমরা রসমে খত নামে চিনি যাদেরকে। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো। তারপর হচ্ছে ইবদাল। ইবদাল হচ্ছে বদল থেকে ইবদাল মানে পরিবর্তন করা। অত্র পরিচ্ছেদের শুরুতে কিন্তু আমরা ইবদাল শিখছি, অর্থাৎ আমরা এখানে ইবদাল শিখে আসছিলাম। এখানে ইবদাল হচ্ছে যে সদের উপর একটা সিন লেখা থাকলে আমরা কিভাবে পড়বো, এটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তারপরে এখানে ইবদাল ও তাসহিলের মধ্যে পার্থক্য দিছে, যে ইবদাল এবং তাসহিল দুই হামজা একত্রে আসিলে দ্বিতীয় হামজাকে আলিফ দ্বারা বদলাইয়া পড়াকে ইবদাল বলে, এবং দ্বিতীয় হামজাকে হামজা এবং আলিফের মাঝামাঝি উচ্চারণ করাকে তাসহিল বলে। নিম্নে বর্ণিত শব্দগুলোতে ইবদাল ও তাসহিল উভয়টি জায়েজ, অর্থাৎ আপনি দুইভাবে পড়তে পারেন। দেখুন এটা হলো তাসহিল, হামজা জবর আ, হামজা দাল জবর আজ, আজ দাল জবর দা, কাব জবর কা, আজ দাকা, রয় আজ রয় নুন জেননি, আজ দাকা রয়নি। আর এটা যদি পড়েন তাহলে আজ দাকা রয়নি, অর্থাৎ এখানে টান দেওয়া যাবে না, দুইটা হামজা উচ্চারণ করতে হবে, আজ দাকা রয়নি, এটা হচ্ছে তাসহিল। আর ইবদালটা হচ্ছে আজ আমরা চালিপ টান দিয়ে তারপরে দালকে ধরবো, আজ দাকা রয়নি এরকম। তারপর হবে আল্লাহু, আল্লাহু, তাসহিলে দুইটা হামজা উচ্চারণ করতে হবে, আল্লাহু এরকম। আর এখানে হামজার উপরে মানে এখানে চালিপ টান দিয়ে লামকে ধরতে হবে, আল্লাহু, এটা হবে আল আনা
এটা হবে আল আনা, এরকম ভাবে পড়তে হবে। তবে আজামিয়ুন এর মধ্যে তাসহিল অবশ্যক, মানে এটা অবশ্যই তাসহিলই পড়তে হবে, ইবদালে না। তো আপনারা অবশ্যই তাসহিল এবং ইবদালের মধ্যে যে পার্থক্যটা বুঝতেই পারছেন। এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নুনে কুতনি এই বিষয়ে শিখব। নুনে কুতনি হচ্ছে কোরআন মাজিদের ভিতরে আপনারা এরকম একটা নুন পাবেন, এই যে ওয়াকফের সাথে নুনটা পেতে পারেন এরকম ভাবে। যদি ওয়াকফ ধরেন তাহলে এই নুনে কুতনি পড়া যাবে না, আর যদি মিল করে পড়েন তাহলে পড়তে হবে। তো এখন পরের নিয়মটা আছে যে ওয়াকফ না করে পরের শব্দের সাথে মিলে পড়লে নুনে কুতনি পড়তে হবে, আর ওয়াকফ করলে নুনে কুতনি পড়তে হবে না। যেমন এখানে আহাদু, তারপরে যদি আমি ওয়াকফ ধরে বলবো আহাদে, তারপর আলিফ উপর জবর পড়তে হবে আল্লাহু, আলিমা, আল্লাযী, আদেন, আল্লাতি, লুমাজাহ, আল্লাযী, এরকম। আর যদি আমি ওয়াকফ না ধরতাম মিল করে পড়তাম তাহলে এরকম পড়তাম আহাদুনিল্লাহু, আলিমানিল্লাযী, আদেনিল্লাতি, লুমাজাতিনিল্লাযী, এরকম পড়তাম। এখানে লেখা আছে ওয়াকফ না করলে পড়ার নিয়ম, আবার ওয়াকফ করলে পড়ার নিয়ম। তো যদি আমি ওয়াকফ না করি তাহলে এরকম হবে আহাদুনিল্লাহু, লুমাজাতিনিল্লাযী, এই যে এরকম এই নুনকে লামকে ধরবে। আর যদি আমি ওয়াকফ করে পড়ি তাহলে হবে আহাদ, এই যে তাহলে সাকিন হয়ে যাবে, তারপর আলিফ উপর জবর দিয়ে পড়তে হবে আল্লাহু, লুমাজাহ, এই তাটা হাসাকিন হয়ে যাবে, জাহ যাবে জাহ, এরকম। তারপর আলিফ উপর জবর দিয়ে পড়তে হবে আল্লাযী। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন, ওয়াকফ ধরলে আমরা আহাদুনিল্লাহু, সরি নিল্লাহ হবে এটা, আহাদুনিল্লাহু, লুমাজাতিনিল্লাযী পড়তে হবে, আর ওয়াকফ ধরলে হবে আহাদ, তারপর আল্লাহু পড়তে হবে, লুমাজাহ, আল্লাযী পড়তে হবে। তারপর নিয়মটা হলো ইসমাম। ইসমাম এর আবিধানিক অর্থ হচ্ছে গ্রান নেওয়া, অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে একটা আয়াত আছে, আমি আপনাদেরকে দেখাই। সূরা ইউসুফে এই আয়াতটা পাবেন, এই যে এখানে এই আয়াতটা মাউন্না, এই যে এখানে মাউন, এখানে যে গুন্নাটা আদায় করব, গুন্নাটা আদায় করার সময় আমাদের ঠোঁটটা গোল করে ফেলবো, মাউন্না, মাউন্না, এরকম ভাবে ইসমাম করতে হবে, ঠোঁট গোল করে গুন্না আদায় করতে হয়, এটাকে মূলত ইসমাম বলা হয়। তারপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে উচ্চারণের দিক থেকে আরবি বর্ণমালা দু ভাগে বিভক্ত। এক, হরফে শামসিয়া, যে আরবি বর্ণমালার পূর্বে আলিফ লাম ব্যবহার করলে লামের উচ্চারণ হয় না তাকে হরফে শামসিয়া বলে, যেমন আর রুজু আশ-শামস, এরকম। আর হরফে শামসিয়া হলো 14টি, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, স, দ, ত, জ, লাম এবং হচ্ছে নূন। আমি যদি হরফে শামসি একটা উদাহরণ দেখাই, এখানে দেখুন যে হরফে শামসির উদাহরণ ওয়াশ শামসি, এই যে এখানে ওয়াওকে শিনকে ধরবে, এই আলিফ এবং লামের উচ্চারণ করা যাবে না, ওয়ান নাসি, ওয়াত্তিনি, ওয়াদুহা, এরকম। আর হরফে কমারিয়ার হরফ 14টা, আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, হা, ওয়াও, হামজা, ইয়া। এটা হচ্ছে হরফে কমারি, এখানে আলিফ পড়া যাবে না, তবে লাম পড়তে হবে, ওয়াওকে লামকে ধরবে, ওয়াল বাহরি, ওয়াল কমারি, ওয়াল ফাজরি, ওয়াল আসরি, এরকম ভাবে। কোরআন মাজিদের ভিতরে আপনারা এমন 4টা জায়গা পাবেন যেখানে সদের উপরে ছোট্ট একটা সিন পাবেন। তো এখানে আপনারা সদ পড়বেন নাকি সিন পড়বেন এটা আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা শিখেন না, এজন্য। তো এরকম যদি আপনারা সদের উপরে সিন পান তাহলে এখানে আপনারা সদ পড়বেন নাকি সিন পড়বেন এটা আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিব। তারপর আমরা শিখবো আলিফের জায়দা। আলিফের জায়দা মানে হচ্ছে আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন থাকে, এখানে আপনারা অনেকে টান দিয়ে পড়েন, তো এখানে টান দেওয়া যাবে না, কেন টান দেওয়া যাবে না এটা আমি বলে দেব। তারপর আমরা আনা শব্দ, নুনে কুতনি, ইসমাম, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসমামটা শিখবো, কারণ এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে, না শিখলে কিন্তু আমরা কোরআন মাজিদ পড়ার সময় অনেক ভুল করব। তো প্রথম হচ্ছে ইবদালটা হচ্ছে, এখানে হচ্ছে ইয়া বা জবর ইয়াবে সিন পেশ সু পড়বেন নাকি সদ পেশ সু পড়বেন। তো এইখানে আপনারা সিনের উচ্চারণ করবেন, যদি আপনারা এই শব্দটা কোরআন মাজিদের পান তাহলে এখানে সিনের উচ্চারণ করতে হবে, ইয়া বা জবর ইয়াবে সিন পেশ সু ত পেশ তো, ইয়াবে সু তো পড়বেন। আমরা অনেকেই সদটাকে উচ্চারণ করি, তো এখানে সদ উচ্চারণ করা যাবে না, এইখানে সিন উচ্চারণ করতে হবে। তো আপনারা অবশ্যই এই শব্দটা মুখস্থ করে নিন যে
যদি আপনারা কোরআন মাজিদের ভিতরে এই শব্দটা পান তাহলে সেখানে সিনের উচ্চারণ করতে হবে। তারপরে এইখানে দেখুন বাকে সিনকে ধরবে নাকি সদকে ধরবে, এইখানেও সিন পড়তে হবে। বা সদ জবর বাস পড়া যাবে না, বলতে হবে বা সিন জবর বাস, পাতলা করে সিনের উচ্চারণ করতে হবে। বা সিন জবর বাস, ত জবর ত, তা দি জবর তান, বাস ত তান। তাহলে প্রথম দুইটাতে আপনারা সিনের উচ্চারণ করবেন, সদের উচ্চারণ করবেন না। তারপরে হা পেশ মিম লাম পেশ মুল হুমুল, এই যে এই শব্দটা, এইখানে আপনি সিন এবং সদ উভয় পড়তে পারেন। আপনার যেটা সুবিধা হয় আপনারা সেটাই পড়তে পারেন, সিন দিয়েও পড়তে পারবেন আবার সদ দিয়েও পড়তে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো যেহেতু পরের মোটা হরফ আছে ত, তাহলে আপনার সদ ও মোটা করে পড়েন। হা পেশ মিম লাম পেশ মুল হুমুল, মিম পেশ মু হুমুল মু, সদ ইয়া যাব ছয়, হুমুল মু ছয়, ত যে তৈ, র ওয়া পেশ নুন যাব না, হুমুল মুসাই তৈরুনা, হুমুল মুসাই তৈরুন পড়তে পারেন, অথবা হুমুল মুসাই তৈরুনও পড়তে পারেন। তাহলে প্রথম দুটাতে আপনারা সিন পড়বেন, আর এটাতে আপনারা সদ এবং সিন উভয় পড়তে পারেন, কিন্তু লাস্ট এটার মধ্যে আপনারা সদ পড়বেন। এখানে সদ সিন উভয় পড়া যাবে না, কিংবা শুধু সিন পড়া যাবে না, এখানে সদ পড়তে হবে। তাহলে পড়তে হবে বা জবর বা মিম পেশমু, বিমু সদ ইয়া জবর ছয়, তজেতি র দিজেটিন, বিমু ছয় তহিরিন। তো এরকম ভাবে এখানে সদ পড়তে হবে। এই হলো 4টা নিয়ম, আপনারা অবশ্যই ভালো করে এটা প্র্যাকটিস করবেন, মুখস্থ করে নেবেন যাতে ভুল না হয়। তারপর হচ্ছে আলিফের জায়দা। আলিফের জায়দা কোরআন মাজিদের ভিতরে এরকম 24টা আলিফের জায়দা আছে, যেখানে জবরের পর খালি আলিফ হওয়া সত্ত্বেও সেখানে টান দেওয়া যায় না। এটা হলো কোরআন মাজিদের ভিতরে 24 জায়গা আপনারা পাবেন, 24টি স্থান আপনারা আলিফের জায়দার ব্যবহারটা পাবেন। তো সহজে বোঝার জন্য আলিফের উপরে এরকম একটা গোল চিহ্ন দেওয়া থাকে, এরকম একটা গোল চিহ্ন দেওয়া থাকে। তো যদি আপনারা যেখানে এরকম আলিফের উপরে গোল চিহ্ন থাকবে সেই আলিফে মানে সে মাদে টান দেবেন। এখানে আমরা কিন্তু শিখছিলাম জবর পর খালি আলিফ আসলে সেটা মাদে হরফ, মাদে হরফ হলে আমরা এক আলিফ টেনে পড়ি। এখানে কিন্তু মাদে হরফ টেনে পড়া যাবে না, কারণ এটা হলো আলিফের জায়দা। আলিফের জায়দা মানে হচ্ছে অতিরিক্ত আলিফ। তাহলে এখানে পড়তে হবে হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম যে ইম, মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম্মাতা, এই ফাতে টান দেওয়া যাবে না। লা ইলাল্লাহি, লাতে টান দেওয়া যাবে না, কারণ লাম আলিফ জবর লেটার যদি মাদে হরফি জবর পর খালি আলিফ আসছে, কিন্তু এই যে আলিফের জায়দা আসছে উপরের গোল চিহ্ন আসার কারণে এখানে টান দেওয়া যাবে না। টান দিলে কিন্তু বড় ভুল হবে, টান দিবেন না। হামজা নুন জবর আং, তা পেশ তু, আং তা বাওয়া পেশ বু, হামজা জবর আ, আং তা বু আ, এই যে আলিফের জায়দা জবর পর খালি আলিফ আসলো এখানে টান দেওয়া যাবে না, কারণ উপরেটা ছোট একটা গোল চিহ্ন আসছে। মিম নুন যে মিন নুন জবর না, বা জবর বা, হামজা জের মিন না বা ই। তো এরকম ভাবে যদি আপনি আলিফ উপরে এটা গোল চিহ্ন পান, এরকম ভাবে পান, তাহলে সেই আলিফে মানে সেই মাদে টান দেওয়া যাবে না। লা আউ দউ, লাম জবর লা, হামজা ওয়া জবর আউ, দ জবর দ, আইন ওয়া পেশ উ, লা আউ দউ। লেখার সময় কিন্তু এরকম ভাবে লিখতে হবে, কিন্তু পড়ার সময় আমরা টান দিব না। হামজা নুন যে ইন নুন জবর না, ইন্না, সা জবর সা, মিম ওয়া পেশ মু, দাল জবর দা, ইন্না সামুদা। হামজা পেশ ও, মিম জবর মা, উমা মিম লাম পেশ মুল, উমা মুল লাম জিল্লি, উমা মুল্লি, তা তা জবর তাত, উমা মুল্লি তাত, লাম পেশ লু, ওয়া জবর ওয়া, উমা মুল্লি তাত লুয়া। লাম के নুন কে ধরবে, লাম নুন জবর লান, নুন দাল জবর না দে, আইন পেশ উ, ওয়া জবর ওয়া, লান না দে উয়া, টান দিব না আমরা। লাম খা জবর লা, কাফ নুন যে কিন, নুন জবর না, লা কিন্না, হা পেশ ওয়া, লাম জবর ওয়া, লাম খা জবর ল, হা পেশ লা কিন্না হুয়াল্লাহু। লাতে আমরা লাতে টান দিব, লা কিন্না, এই নাতে টান দেওয়া যাবে না, লা কিন্না হুয়াল্লাহু। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিম যে ইম, মিম তাজ মিত, তা জবর দা, আফা ইমিত্তা, সামুদা ওয়া আসহাবা। তো এরকম ভাবে এই আলিফের জায়দা গুলাতে টান দেওয়া যাবে না। কিন্তু আপনার যখন যদি ওয়াকফের সাথে পান, মানে ওয়াকফ হচ্ছে দম ফেলার স্থান, তো ওয়াকফের সাথে যদি আপনার পান এই আলিফের জায়দা এবং সেখানে যদি দম ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনারা টান দিবেন। যেমন ধরেন এখানে একটা ওয়াকফের চিহ্ন আসছে, ওয়াকফের সাথে আসছে, আর আমি এখানে যদি দম ফেলি তাহলে বলবো ইন্না সামুদা, দাদা টান দিতে হবে। আর যদি আমরা মিল করে পড়ি তাহলে কিন্তু টান দেওয়া যাবে না, তাদের পড়তে হবে। যদি দম ধরে পড়েন বা ওয়াকফ ধরে পড়েন তাহলেই সেখানে টান দিতে হবে। যেমন ওমা মুল্লিতাত লুয়া, আমি এখানে দম ফেলছি, লান না দেওয়া, এখানে দম ফেলছি, এই জন্য টান দিছি। যদি আমরা দুটি একসাথে পড়ি, ওমা মুল্লিতাত লুয়া লান না দেওয়া, দেখুন এখানে কিন্তু আমি টান দিই না, কারণ আমি দম ফেলি না, একসাথে মিল করে পড়ছি। আর এখানে আমি টান দিচ্ছি কারণ এখানে আমি দম ফেলছি বা মিল করে পড়ি না, এখানে আমি ওয়াকফ ধরছি। তো এরকম ওয়াকফের অবস্থায় যদি আলিফের জায়দা আসে সেখানে ওয়াকফ ধরলে টান দিতে হবে, আর ওয়াকফ না ধরলে তাড়াতাড়ি পড়তে হবে আগের নিয়মে। ইয়ায়ের জায়দা, ইয়ায়ের জায়দা হচ্ছে আপনার আয়াতের শেষে এরকম একটা খালি ইয়া পাবেন, এই ইয়াগুলাতে টান দেওয়া যাবে না, মানে সরি এই ইয়াগুলা পড়া যাবে না, এই ইয়াটা পড়ার ক্ষেত্রে আসবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। এখানে আলা, লাম খাজব লাতে আমরা এক টান দেব, ইয়াখশা, সাথে এক টান দেব, কাফা,
আসা, সা, ইয়ারা। তো এই প্রত্যেকটাতে আমরা এক লিপ টান দেবো, কিন্তু ইয়াটা এখানে পড়া যাবে না। ইয়া জায়দা মানে হচ্ছে অতিরিক্ত ইয়া, যা লেখার সময় আসে কিন্তু পড়ার সময় পড়া যায় না। ওয়াওয়ের জায়দা একই বিষয়, অতিরিক্ত ওয়াও। আপনার শব্দের মাঝে এরকম একটা ওয়াও পাবেন, যে ওয়াওটা পড়া যাবে না, যেমন জাকাতান, সলাতান, হায়াতিন, মিশকাতিন, এরকম ভাবে। তারপর আসেন আলিফের রসমে খত। আলিফের রসমে খত হচ্ছে আনা শব্দ পড়ার নিয়ম, যেমন হামজা জবর আনুন, যেমন না, আনা। এই আনা শব্দটা কোরআন মাজিদের ভিতরে 4 আনা টানা যাবে, অর্থাৎ আনাবা, আনাবু, আনা মানে আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4 জায়গায় আনা টানা যাবে। আর বাকি যত আনা আছে কোরআন মাজিদের ভিতরে সেই আনাগুলো টানা যাবে না, যেমন ওয়ালা আনা আবিদুন, এই যে এই আনাটা টান দেওয়া যাবে না। এটা হলো আনা শব্দ। শুধুমাত্র এই আনা শব্দের ক্ষেত্রে নিয়মটা হামজা জবর আনুন, আলিফ জবর না আছে এখানে, জবর পর খালি আলিফ আসছে, তবে আমরা এখানে টান দিব না। এই আনা শব্দটা কোরআন মাজিদের ভিতরে 4 স্থানে বা 4 জায়গাতে টান দেওয়া যাবে, ভালো করে বুঝেন। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই 4 জায়গায় আনাতে টান দেওয়া যাবে। আর বাকি যত আনা আছে, যেমন ওয়ালা আনা, এই আনাতে টান দেওয়া যাবে না। ওয়ালা আনা আবিদ, ইন আনা ইল্লা নাযীর, এই যে আনাতে টান দিব না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই যে আনাতে টান দিব না। তো এটা আপনারা ভালো করে বুঝে নেবেন যে আনা শব্দ কোরআন মাজিদে টান দেওয়া যায় না, শুধুমাত্র 4 জায়গা ছাড়া। নুনে কুতনি, নুনে কুতনি হচ্ছে আপনি কোরআন মাজিদ মানে কোরআন মাজিদ পড়ার সময় আপনার একটা নুন পাবেন আয়াতের শেষে বা অনেক সময় আয়াতের মাঝেও থাকে। তো এরকম একটা নুন থাকে। এই নুনে কুতনিটা পড়ার নিয়ম হচ্ছে, যদি আপনি এখানে ওয়াকফ দেন আহাদে, তারপরে আমি এই দালটা সাকিন করে ফেলছি, আল্লাহু, আলিফের পরে জবর দিয়ে পড়তে হবে। ওয়াকফ ধরলে সে হরফে সাকিন হবে, ওয়াকফের সাথে যে হরফটা আছে সে হরফে সাকিন হবে, তারপর আলিফের জবর দিয়ে মিলে পড়তে হবে। যেমন আলিমা, এখানে এক লিপ টান হবে, যেহেতু জবর মানে ওয়াকফের অবস্থায় তানবিনে 2টি জবর আসছে, সেক্ষেত্রে আমরা এখানে এক লিপ টান দিব, আলিমা। তারপর আলিফের উপর জবর দিয়ে পড়বো, আল্লাযী, আদন, আল্লাতী, লুমাজাহ, আল্লাযী, এরকম পড়বো, আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। কিন্তু যদি আপনি ওয়াকফ না ধরেন, মিল করে পড়েন, তাহলে এই নুনকে লাম করে দেবে, আহাদুনিল্লাহু, আলিমানিল্লাযী, আদিনিল্লাতী, লুমাজাতিনিল্লাযী, এরকম পড়তে হবে। তাহলে এই নুনে কুতনি পড়ার নিয়ম হচ্ছে, যদি আপনি ওয়াকফ ধরেন তাহলে কিন্তু নুনে কুতনি পড়তে হবে না। ওয়াকফ যেরকম ভাবে ধরবো আমরা, বা ওয়াকফ যে নিয়ম ওই রকম ভাবে আমরা ওয়াকফ ধরবো। আর যদি আমরা মিল করে পড়ি তাহলে নুনে কুতনি পড়তে হবে। ইসমাম কোরআন মাজিদের ভিতরে এক জায়গায় আছে, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মাউন্না, এই যে এখানে আমাদের ইসমাম করতে হবে, মাউন, এরকম, অর্থাৎ এখানে ঠোঁট গোল করতে হবে। ঠোঁট গোল করে এখানে এই গুন্নাটা আদায় করতে হবে, লা তা'মাউন্না, মাউন্না, এরকম ভাবে ঠোঁট গোল করে এখানে ইসমামটা করতে হবে। জজম যুক্ত নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম হলো 4টা। এক হলো ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইদগাম আবার 2টা নিয়ম আছে, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। তো আপনারা অবশ্যই 4টা মনে রাখবেন। এখানে দেখুন নুন সাকিন ও তানভিনের বিধান বা পড়ার নিয়ম। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, আমরা একটু আগে বলছিলাম। এই যে এইটাকে বলা হয় নুন, আর নুনের উপর যখন এই জজম চিহ্নটা থাকবে বা সাকিন চিহ্নটা থাকবে, এটাকে বলা হবে জজমওয়ালা নুন, অর্থাৎ এই জজমওয়ালা নুনকে বলা হবে নুন সাকিন। অর্থাৎ নুনের উপর জজম থাকলে তাকে বলা হয় নুন সাকিন। আর তানভিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হয়। তো এই নুন সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশটা এক এক আসবে না, যে কোনো হরফের উপরে 2টা জবর আসবে, হরফের নিচে 2টা জের আসে, কিংবা হরফের উপরে 2টি পেশ আসবে। তো এই নুন সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশের পর যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টি হরফ আসে, তাহলে তাকে ইজহার গুন্না বলা হবে। অর্থাৎ প্রথমে গুন্নাটা আমরা শিখলাম ইজহার গুন্না, আর ইজহার গুন্নার হরফ হলো 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। যদি নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের এই 6টি হরফ আসে, তাহলে কিন্তু গুন্না ছাড়া পড়তে হবে। এখানে লেখা আছে দেখুন, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহার গুন্না বলে। অর্থাৎ এখানে দেখুন নুন সাকিনের পর কি আসছে? হামজা আসছে। এটা কিন্তু আলিফ, অনেকে বলতেছেন আলিফ, কিন্তু এটা আলিফ না। আলিফের উপর জবর জের পেশটা, এটাকে কি বলা হবে? হামজার মতো বলা হবে।
দেখেন নুন সাকিনের পর কি আসছে, হামজা আসছে। তো নুন সাকিনের পর হামজা আসার কারণে আমরা এখানে কি করবো, নুন সাকিনটা গুন্না সারা পড়ব। মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর যা, লাম দুই জের লিন, মিন আজালিন। এখানে মিন স্পষ্ট করে পড়তে হবে, মিন আজালিন। মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। এখানে নুন সাকিনের পরে যে হা আসছে, মান হুয়া স্পষ্ট করে পড়তে হবে। হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে যে আইন আসছে, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা। তারপর আবার নুন সাকিনের পর হা আসছে, ওয়াওকে নুনকে ধরবে, আলিফটা পড়া যাবে না। ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, এরকম পড়তে হবে। তারপর হচ্ছে তয় ইয়া জবর তয়, র দুই জবর রন। এখানে তানবিনের পর হামজা আসছে, দুই জবর পর আসছে, তো এই জন্য এটা আমরা গুণনাটা স্পষ্ট করে পড়বো। তয় রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, তয় রন আবা, বা ইয়া জেবি, লাম জবল্লাহ, তয় রন আবাবিল। কাফ লাম পেশ কুল, লাম দুই জবর লান, কুল্লান। তানবিনের পর হা আসছে, এখানে আমরা স্পষ্ট করবো কুল্লান। হা জবর হা, দাল ইয়া জবর দাই, হাদাই, কুল্লান হাদাই, নুন আলিফ জবর না, এক টান দিবেন, কুল্লান হাদাইনা। আইন জবর আযাল, আলিফ জবর যা, আযা, বা দুই পেশ বুন, আযাবুন। তানবিনের পর আইন আসছে, আইন জবর আযা ইয়া যী, আযী, মিম দুই পেশ বুন, আযাবুন আযীমুন। তো এরকম ভাবে আপনার নুন সাকিনের পর ও তানবিনের পর ইজহারের 6টি হরফ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ আসলে স্পষ্ট করে পড়তে হবে। ইজহারের আরো 2টি হরফ আছে যাকে আমরা ইজহার মুতলাক বলা হয়। ইজহার মুতলাক হচ্ছে যদি একই শব্দে নুন সাকিনের বামে ওয়াও কিংবা ইয়া আসলে ওই নুন সাকিনকে গুন্না সারি স্পষ্ট করে পড়তে হয়। আর কোরআনে ইজহারের মুতলাক এই 4টি শব্দই রয়েছে, অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে আপনি ইজহার মুতলাক শুধুমাত্র 4টে পাবেন। তো আপনারা এই 4টে শব্দ মুখস্থ করে নিতে পারেন, তাহলে আর ভুল হবে না। এই 4টে শব্দ আপনারা গুণনা করবেন, যেমন সাদ ইয়াজে সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুই পেশ নুন, বুন ইয়া নুন। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। তাহলে হবে সিন ওয়া নুন, কিন ওয়া নুন, বুন ইয়া নুন, দুন ইয়া। তো এরকম ভাবে আপনারা পড়বেন। এই 4টে শব্দ কোরআন মাজিদের ভিতরে আসলে সেখানে গুণনা করবেন না, স্পষ্ট করে পড়বেন। তারপর হচ্ছে ইকফা গুণনা। ইকফা গুণনা বুঝতে হলে আপনাকে ইকফার হরফগুলো আগে মুখস্থ করতে হবে। ইকফার হরফ হচ্ছে 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। তো অবশ্যই 15টা মুখস্থ করে ফেলবেন। আর ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়া, অর্থাৎ নাকের ভিতর থেকে গুণনা আদায় করে পড়তে হবে। তো এই 15টি হরফের কোন একটি হরফ নুন সাকিন ও তানবিনের পর আসলে, এই যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি 15টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসে, তাহলে আমরা নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা সহিত পড়তে হবে, অর্থাৎ আমরা এটা গুণনা আদায় করব। যেমন হামজা নুন জবর আং, এখানে নুন সাকিনের পর কি আসছে, ফা আসছে, তো অবশ্যই গুণ হবে আং, ফা পেশ ফু, সিন পেশ সু, কাফ মিম পেশ কুম, আং ফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, নুন সেকেন্ড বলে জাল আসছে, গুণ হবে জাল, র জবর যাও। এখানে নুন সেকেন্ডটা অস্পষ্ট ভাবে গুণ আদায় হবে, বাংলা অনুচ্ছেদের মতো আর কি একটু। ফা আং, এরকম ফা আং যাও, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আং যাও তু কুম। খয় জবর খয়, র দুই জবর রং, এখানে তানবিনের পর কাফ আসছে, এখানে গুণ আদায় করতে হবে। খয়রং, কাফ জবর কাসা, ইয়া জাসি, কাসি, র দুই জবর রন, খয়রং কাসিরা। মিম নুন জের মিং, নুন সেখানে পর শিন আসছে, গুণ হবে শিন, র জবর শার, র লাম জের রিল, মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মিং শাররিল ওয়াস ওয়াসি, মিং শাররিল ওয়াস ওয়াসি। দাল কাফ জবর দাক, কাফ দুই জবর কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং দাক্কা, দাক কাং দাক্কা। সাদ ফা জবর সফ, ফা দুই জবর ফাং, সফ ফাং, সাদ ফা জবর সফ, ফা দুই জবর ফান। অফদল লেখেন আমরা এক ফান দিব, সফ ফাং সফা। এটা নিয়ম হচ্ছে যদি অক্ফর অবস্থায় এরকম তানবিনে দুইটা জবর আসে, আর সেখানে আমরা অক্ফর ধরলে
একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে আরেকটা নিয়ে পড়বো। আর যদি অক্ষ না ধরে এখানে তাহলে আমরা গুণনা করবো, কারণ তানবিনের পর সদ আসছে, ইকফার হরফ আসছে, তো আমরা গুণনা করবো এরকম দাক্কাং দাক্কাং সাফাং সাফা। এখানে মক্ফ ধরার কারণে আমি কিন্তু গুণনা করি নাই, ফাত আমি একরকম দিয়েছি, কিন্তু এখানে মক্ফ ধরি নাই বা থামি নাই, না থামার কারণে আমার এখানে অগুণনা করতে হয়েছে, কারণ তানবিনের পর সদ আসছে জন্য। তারপরে মিম নুন যে মিং কফ বা জবর কবে লাম পেশ লু মিং কবেলু রজা যে রিজ কফ দুই জবর কং কফ দুই জবর ক রিজ কং কালু লাম পেশ লু একদম দিবেন রিজ কং কালু ইয়া নুন পেশ ইউন ফাজিল ফি ইউন ফি কফ পেশ কুনুন জবর না ইউন ফি কুনা কফ জবর কলাম দুই জবর লাং এখানে তানবির উপর সিন আসে গুণনা করবেন সিন জবর সাদালি দি দাল জবর দানা সফ হলে কওলাং সাদিদা ইউনফিকুনা কওলাং সাদিদা আইন জবর আইনুন দুই পেশ নুন আইনুন জিম আলিফ জবর জা রা জের রিয়া জবর ইয়া তা দুই পেশ তুন আইনুন জারিয়াতুন। যদি আমরা এখানে অক্ষ দিই তাহলে এই যে তাটা হা সেকেন্ড হয়ে যাবে, তো কোরআন মাজিদের ভিতরে এরকম পাইলে সেখানে হা সেকেন্ড করে ফেলবেন আইনুন জারিয়াহ এরকম। নুন আলিফ জবর না র দুই জবর রং না রং তা জবর তালাম য জবর লাউ না রং তালা য খারা জবর য না রং তালা য রজবর রসিন ওয়াপিস সু একই টান দিবে লাম দুই যে লিং তান দিবে কাফ আসছে ফাগুন করবে রসুলিং কাফ জবর কা রয়া যে রি মিম দুই যে মিন রসুলিং কারীম। এখানে অফজাল এটা মধ্যে দার্য হবে, রিতে আমরা তিন টানে মিমটাকে সাকিন করব, অর্থাৎ রয়া যে এটা মধ্যে হরফের পর হরফ অক্ষ ধরলে তাকে মধ্যে দার্য বলা হয় রসুলিং কারীম। এরকম ভাবে গুণনা আদায় করে পড়তে হবে। তারপর হচ্ছে ঈদগম গুণনা। দেখুন ঈদগম অর্থ মিলিয়ে পড়া, আর ঈদগম হরফ হলো ৬টি ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগম দুই প্রকার, ঈদগমে বা গুণনা ঈদগমে বেলা গুণনা। ঈদগমে বা গুণনা হলো ৪টা ইয়া মিম ওয়াও নুন। এই ৪টা হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন এই ৪টা হরফ যদি নুন সাকিনের পর অথবা তানবিনের পরে পান তাহলে অবশ্যই গুণনা আদায় করতে হবে। যেমন হামজাকে নুন সাকিনকে ধরবেন, হামজাকে ইয়াকে ধরবে, গুণনা করতে হবে। হামজা ইয়া জবর আই ইয়া দ জবর ইয়া র জের রে বা জবর বা আই ইয়া রে বা ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ইদাল ইয়া দু জের রে ইয়াও মা ইদি ইয়া স জবর ইয়া দাল পেশ দু র নুন পেশ রুন ইয়াও মা ইদি ইয়াসদুরুন নুন আলিফ জবর না সিন পেশ সু ইয়াউমা ইযি এখানে ইযি তো গুণনা করতে হবে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ইয়াসদুরুন রুন হবে ওয়াজিব গুণনা, কারণ তানবিন মানে হরকতের পর নুনের উপর তাসদীদ আসছে, তো হরকতের পরে যে নুনের উপর তাসদীদ আসে তাহলে তাকে বলা হবে ওয়াজিব গুণনা, সেখানে গুণনা করতে হবে। হা ত যে হিত ত জবর ত হিত ত তা নুন দুই পেশ তুন। এখানে দেখুন দুই পেশের পর নুনের উপর তাসদীদ আসছে, এখানে একটা পেশের পর নুনের উপর তাসদীদ, এখানে দুই পেশের পর নুনের উপর তাসদীদ। এরকম হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলে, তাকে বলা হয় হরকত। হরকত উচ্চারণ আমরা তাতে করে পড়ি, তো হরকতের পর যখন নুনের উপর তাসদীদ থাকবে তখন তাকে ওয়াজিব গুণনা বলা হবে। এখানে ওয়াজিব গুণনা করব। আর দুই জবর দুই যে দুই পেশের পর যদি নুনের উপর তাসদীদ থাকে বা দুই জবর দুই দুই পেশের পর যদি নুন আসে তাহলে সেটা হবে এই রকমের বা গুণনা, এখানে গুণনা করতে হবে। হিত্তাতুন নাগফির লাকুম মিম কে ওয়াও কে ধরবে গুণনা করতে হবে। মিম ওয়াও জের মিউ ওয়াও আলিফ জবর ওয়া কফ দুই জের কিন মিউ ওয়াকিন সাদ জের সিরা আলিফ জবর রা সিরাত মিম দুই জবর তাম গুণনা করতে হবে সিরাতাম। মিম সিন পেশ মুস্তা জবর তা কফ ইয়া জের কিন মিম দুই জবর মানা সফ হলে মা এক রকম দিবেন সিরাতাম মুস্তাকিমা। জিম নুন জবর জান নুন খা জবর না তা ওয়াও দুই যে তিউ জান্নাতিউ ওয়াও জবর ওয়া আইন পেশ ওয়াও ইয়া ওয়া পেশ ইউ নুন দুই যে
জান্নাতি ওয়া উয়ুন। মিম ওয়াও জের মিউ ওয়াও জবর ওয়া লাম জবর লা দাল জেদ্দি মিউ ওয়ালাদি অখফদুল্লাহ মিউ ওয়ালাদ এরকম। তো এরকম ভাবে নুন সাকিনের পর তানবিনের পর যে মিম নুন ওয়াও ইয়া আসে গণ্য হবে, কিন্তু ইদগামে বেলা গণ্য হবে দুইটা র লাম। নুন সাকিনের পর যদি অথবা তানবিনের পর র লাম আসলে আমরা মিলাবো, অর্থাৎ গুন্না সারা মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে মিম রকে ধরবে মিম রজে মির র বাজবে রব বাজে বিহা মিম জের হিম মির রব্বিহিম। হা পেশ হু দাল লাম দুই জবর দাল হুদাল লাম লাম জে লিল হুদাল লিল। মিম তা পেশ মুত্তা জবত্তা হুদাল লিল মুত্তা। কফ ইয়া জের কিন জবর না হুদাল লিল মুত্তাকিনা। ওয়াও ইয়া জবর ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লাম জেল্লি ওয়াই লুল্লি। কাফ লাম পেশ কুল লাম জেল্লি ওয়াই লুল্লি কুল্লি। মিম গেল রকে ধরবে মিম রজে মির র বাজবে রব মির রব বা র দুই জে বীর মির রব্বির রজবর র হাইয়া জের হি মির রব্বির রহিম মিম দুই জের মিন মির রব্বির রহিম। মিম লাম জে মিল লাম জে বললা মিল্লা দাল নুন পেশ দুন মিল্লা দুন হা পেশ হো মিল্লা দুন হো। হামজা কে রকে ধরবে হামজা রজব আর রজবর র আর র হামজা রজবর আ হা পেশ হো আর র আহো। রাজা রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা কাফ মিম পেশ কুম রিজ কল লাকুম রিজ কল লাকুম এরকম পড়তে হবে। তারপর হচ্ছে ইকলাব গুন্না। ইকলাব গুন্না হরফলে একটা, তা হচ্ছে বা। আর ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, অর্থ যখন নুন সেকেন্ডে অথবা তানবিনের পর যখন বা আসবে তখন এই নুন সেকেন্ডটাকে এই ছোট একটা মিম দ্বারা পড়তে হবে। মিম নুন জের মিম বা আইন জবর বা দাল জেদ দি মিম বা দি জাল নুন জবর জাম, অর্থাৎ দুই ঠোঁট মিলে করে গুণটা আদায় করতে হবে, তবে ঠোঁটের মাঝে একটা ফাঁকা রাখবেন। জাল নুন জবর জাম বাজের বিহা খাজের হি জাম বিহি। মিম নুন জের মিম বাই জবর বাই মিম বাই নুন সদ জের নিস সদ লাম পেশ সুলাম বাজের বি মিম বাইনিস সুলবি মিম বাইনিস সুলবি। ইয়াও ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ইয়াও মা ইদাল দুই জে জিম বলতে হবে ইয়াও মা ইজিম। বাজে বি জিম জবর জা বি জাহান নুন জবর হান নুন জবর না মিম জবর মা ইয়াও মা ইজিম বি জাহান্নামা বলতে পারেন। তো মিম সাকিনের ইদগাম হচ্ছে যদি মিম সাকিনের পরে মিম আসে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে উক্ত মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইদগামে শাফাউই বলা হয়। অর্থাৎ এখানে দেখুন হামজা গিয়ে মিমকে ধরবে, অর্থাৎ এই যে মিম সাকিনের পরে আবার মিম আসছে, তো এরকম ভাবে যদি মিম সাকিনের পরে মিম আসে, মিম সাকিনের পর মিম আসলে তাকে গুন্না করে পড়তে হবে, এটাকে বলা হবে মিম সাকিনের ইদগাম গুন্না। তাহলে এখানে আমরা এই মিম সাকিনটা পড়বো না, এই হামজাকে এই মিম সাকিনের সাথে মিলাবো এবং গুন্না করবো। হামজা মিম জবর আম মিম নুন জবর মান আম্মান আম্মান এরকম ভাবে দুই ঠোঁট মিল করে গুণার আদায় করতে হবে। তারপর ওয়াও জবর ওয়া, এখানে দেখুন মিম সেকেন্ডের পর আবার মিম আসছে, তো আমরা এই কাফকে এই মিমকে ধরবো, তাসদিদওয়ালা মিমকে ধরবো এবং গুণা আদায় করবো। ওয়াও জবর ওয়া কাফ মিম জবর কাম ওয়া কাম মিম নুন জের মিন ওয়া কাম মিন এরকম। হামজাজের এই লাম ইয়াজবুল্লাহ ইলাই কাফ মিম পেশ কুম, এখানে মিম সেকেন্ডের পর মিম আসছে গুণা আদায় হবে। ইলাইকুম মিম র পেশ মুর সিন জবরসা ইলাইকুম মুরসা লাম পেশ লুন জবর না, তাহলে হবে ইলাইকুম মুরসালুন এরকম। আইন জবর আলাম ইয়াজবুল্লাহ আলাইহা মিম জের হিম আলাইহিম মিম জবর মা ত জবর ত আলাইহিম মা ত র দুই জবর রন আলাইহিম মা ত রন। যদি আমরা এখানে থামি তাহলে এক জবর দিয়ে এক লেটার দিয়ে পড়বো আলাইহিম মা ত র। তো এরকম ভাবে যদি মিম সেকেন্ডের পরের হরফটা মিম হয় তাহলে সেখানে গুণ আদায় করতে হবে, সেই মিমের তাসদিদ দিয়ে গুণ আদায় করে পড়তে হয়। তারপর ইকফা শাফাউই হচ্ছে অথবা মিম সেকেন্ড ইকফা হচ্ছে, মিম সেকেন্ডের পর বা আসবে, যদি মিম সেকেন্ডের পর বা আসে তাহলে সেইখানে গুণ আদায় করে পড়তে হবে। তো মিম সেকেন্ডের পরে যদি বা আসে উক্ত মিম সেকেন্ডকে ইকফা সহিত
গুণনা করে পড়তে হয়, ইহাকে ইকফায়ে শাফাবী গুণনা বলা হয়। অর্থাৎ এখানে দেখুন মিম সাকিনের পরে এই যে বা, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরেই বা, আবার মিম সাকিনের পরেই বা। তো এরকম ভাবে যদি মিম সাকিনের পরের হরফটাই বা আসে তাহলে দুই ঠোঁট মিল করে আমরা গুণনাটা আদায় করবো। যেমন হামজা মিম জবর আম, বা জের বি, হা খারা জের হি, আম বিহি, আম বিহি। জিম নুন জবর জান, নুন জবর না, তা দুই পেশতুন, জিম নুন যে জিন, নুন জবর না, তা দুই পেশতুন, জিন্নাতুন। এখানে জিনটা হবে ওয়াজিব গুণনা, কারণ হরকতের পরে যদি নুনের উপরে তাসদীদ থাকে তাহলে সেখানে গুণনা আদায় করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। তাহলে এখানে হবে আম বিহি জিন্নাতুন। রবা জবর রব্বা পেশবু, রব্বু, এই যে এখানে মিম সাকিনের পর বা, এখানে গুণনা আদায় হবে। হা মিম পেশ হুম, রব্বুহুম, বা জের বি, হা মিম জের হিম, রব্বুহুম বিহিম। এরকম গুণনা আদায় করতে হবে। তারপর আবার মিম সাকিনের পর বা আসছে, এখানে গুণনা আদায় হবে। কফ মিম পেশ কুম, বা জের বি, কুম বি, হামজা জাল জের ঈদ, কুম বি ঈদ, নুন লাম জের নীল, লাম খা জবর লা, হা জের হি। তাহলে এখন গুণনাটা হবে কুম বি ইযনিল্লাহি, কুম গুণা দেওয়া হবে কুম বি ইযনিল্লাহি। কাফ লাম জবর কাল, বা পেশবু, কালবু, হা মিম পেশ হুম, মিম সাকিনের পর বা আসছে, গুণা আদায় করবেন। কালবুহুম, বালি জবর বা, সিন জের সি, ত দুই পেশ তুন, কালবুহুম বাসিতুন, কালবুহুম, কালবুহুম বাসিতুন। তো এরকম মিম সাকিনের পরে যখন বা আসবে তখন আপনারা গুণনা আদায় করবেন। তারপর সর্বশেষ গুণনাটা হচ্ছে ইজহারে শাফাবী বা মিম সাকিনের ইজহার গুণনা। মিম সাকিন ইজহার হচ্ছে যে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসলে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া অন্য হরফ আসে তাহলে তাকে মিম সাকিনের ইজহার বলা হবে। আর মিম সাকিনের ইজহার তথা স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ এখানে গুণনা আদায় করা যাবে না, গুণনা আদায় না করে পড়তে হবে। তো যদি এরকম ভাবে মিম সাকিনের পরের হরফ বা এবং মিম হয় সেখানে গুণনা করা যাবে না। যেমন লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, এখানে মিম সাকিনের ফা আসলে গুণনা হবে না। লাহুম ফাই আজের ফি, হা লিফ জবর হা, লাহুম ফিহা, লাহুম ফিহা। বাজের বি, হা মিম জবর হাম, বি হাম, ডাল জের দি, কাফ জবর কা, বি হাম দি কা। এখানে মিম সেকেন্ডের পর কি আসছে? দাল আসছে। তো এখানে আসছে মিম সেকেন্ডের পর ফা, এখানে আসছে মিম সেকেন্ডের পর দাল, বাও আসে নাই, মিমও আসে নাই। তো এরকম বা মিম ছাড়া অন্য হরফ যদি আসে তাহলে সেটাকে বলা হবে মিম সেকেন্ডের ইজহার, সেখানে গুণনা ছাড়া পড়তে হবে। বি হাম দি কা। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, মিম সেকেন্ডের পর ইয়া আসছে, লাম ইয়া, লাম দাল জের লি দে, লাম ইয়া লি দে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া, ওয়া পেশ ইউ, লাম দাল জবর লা দে, ওয়া লাম ইউ লা দে। তাহলে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে লাম ইয়ালিদ, লাম গুণ হবে না, ওয়া লাম গুণ হবে না। লাম ইয়ালিদ, লিদ এখন পরগুলো হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাশ, আলাম নাশ, র হা জবর রহ, আলাম নাশ রহ, আলাম নাশ রহ। মিম সেকেন্ডের পর নুন আসছে, বা মিম আসে নাই, নুন আসছে। যদি বা আসতো তাহলে গুণ আদায় হয়তো, নুন আসার কারণে এখন গুণ আদায় করা যাবে না। অর্থাৎ নুন মানে মিম সেকেন্ডের পরে, এই মিম সেকেন্ডের পরে যদি বা এবং মিম ছাড়া, মিম সেকেন্ডের পরে হরফ বা ও মিম ছাড়া যদি অন্য হরফ আসে তাহলে সেক্ষেত্রে গণ্য হবে না। আলাম নাশ রহ। এই হচ্ছে মিম সেকেন্ডের গুণনাটা। মিম সেকেন্ডের গুণনা বা মিম সেকেন্ডের বিধানটা খুবই সহজ, যে দুটো বিষয় মনে রাখবেন। এক হচ্ছে মিম সেকেন্ডের পরে যদি মিম আসে গুণনা হবে, দুই ঠোঁট মিলে গুণনা করবেন। আবার যখন মিম সেকেন্ডের পরে বা আসবে তখন দুই ঠোঁট মিল করে গুণনা আদায় করতে হবে। তো মিম সেকেন্ডের পরে মিম আসলে গুণনা করতে হবে, মিম সেকেন্ডের পরে বা আসলে গুণনা করতে হবে। যদি মিম সেকেন্ডের পরে বা মিম ছাড়া, অর্থাৎ বাও আসে নাই, মিমও আসে নাই, মিম সেকেন্ডের পরে আপনার বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসুক না কেন সেখানে আপনি গুণনা আদায় করবেন না। উল্টা পেশ
আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকত উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ি, কিন্তু মদের হরকত, এটা হলো মদের হরকত। মদের হরকতকে খাড়া জবর খাড়া উল্টা পেশকে বলা হয় মদের হরকত। তো মদের হরকত যেখানে পাবেন, অর্থাৎ খাড়া জবর উল্টা পেশ যেখানে পাবেন, সেখানে এক আলিফ পরিমাণ টান দিবেন। এখানে লেখা আছে খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো অবশ্যই আমরা এখানে এক আলিফ টান দিব। যেইখানে আপনি কোরআন মাজিদের ভিতরে যেখানে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাবেন, সেইখানে টান দিবেন। তাহলে হবে হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, বা খাড়া জবর বা, জিম খাড়া জবর জা, জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, থা খাড়া জবর থা, সদ খাড়া জবর স, কাফ খাড়া জবর কা, কফ খাড়া জবর ক। তারপর এখন জের দিয়ে হবে হামজা খারাজের ই, ওয়াও খারাজের উই, ইয়া খারাজের ই। দেখুন হামজা খারাজের ই হলকের শুরু থেকে, ওয়াও খারাজের উই দুই ঠোঁট গোল করে ঠোঁট থেকে আনছি, আর ইয়া খারাজের ই জিহ্বার মধ্যখান উপরতলার সঙ্গে লাগিয়ে, এই তিনটে উচ্চারণ কিন্তু আলাদা হবে। হা খারাজের হি, হা খারাজের হি, তা উল্টা পেশ তু, ত উল্টা পেশ তো, ওয়া উল্টা পেশ ভু, ইয়া উল্টা পেশ ইউ, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ। এখানে ওয়াওটা দুই ঠোঁট গোল করে নিয়ে আসবেন, ওয়া উল্টা পেশ উ এরকম, আর ইয়াটা জিহ্বার মধ্যখান উপরতলার সঙ্গে লাগাবেন, ইয়া উল্টা পেশ ইউ, হামজা উল্টা পেশ উ হলকের শুরু থেকে, আর আইনটা চাপ দিয়ে নিয়ে আসবেন হলকের মাঝখান থেকে, আইন উল্টা পেশ উ এরকম। তাহলে এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, লাতে একটা টান হবে, আলা, ইয়াটা পড়া যাবে না। হামজা খারা জবর আ, এটা মাঝে হরফ একটা টান দিবেন। মিম জবর মা, নুন জবর না, আ মানা। জাল খারা জবর জা, লাম জেল্লি, কাব জবর কা, জালিকা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া, যেখানে খারা জবর সেখানে টান দিচ্ছি। ইয়া পেশ ইউ টান হবে না, র খারা জবর র টান দিবেন, ইউ র। ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, ইয়া দা, হা পেশ হু, ইয়া দা হু। ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত, উস ত। ইয়া হা জবর ইয়াহ, ইয়া খারা জবর ইয়া, ইয়াহ ইয়া। রাজের রিসিন খারা জবর সা, রিসা, লাম খারা জবর লা, তাজের তি, রিসা লাতি। ইয়া খা জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। কফ খারা জবর ক, নুন জেননি, ক নি, তা খারা জবর তা, ক নি, ক নি তা, তা দুই জের তিন, ক নি তা তিন। ক টান দিবেন, তা টান দিবেন, নি টান দিবেন না, ক নি তা তিন। হামজা হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। স জবর স, লাম খারা জবর লা, সলা, তা দুই পেশ তুন, সলাতুন। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, র জের রি, মা আ রি, বা পেশ বু, মা আ রিবু। তারপর দেখুন খাড়া জেরের মাস বা খাড়া জের দিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। তবে এখানে একটা বিষয় লেখা আছে, কোরআন শরীফে ইয়া, হামজা, হা এই তিন হরফে, মানে এই তিন হরফ ব্যতীত অন্য কোনো হরফে খাড়া জেরের ব্যবহার নেই। অর্থাৎ কোরআন মাজিদে শুধুমাত্র হামজা, হা, ইয়া এই তিনটা হরফের মধ্যে কিন্তু এই খাড়া জবর আছে, আর অন্য কোনো হরফের মধ্যে কিন্তু খাড়া জেরটা নাই। মানে কোরআন মাজিদের ভিতরে হামজা, হা এবং হচ্ছে ইয়া তিনটা হরফের মধ্যে শুধুমাত্র তিনটা হরফে খাড়া জের আছে, খাড়া জবর না। এই তিনটা হরফের মধ্যে খাড়া জের আছে, আর অন্য হরফের মধ্যে কিন্তু খাড়া জের নাই। তাহলে হবে বাজের বি, হা খাড়া জের হি, বিহি। ইয়া হা পেশ ইউহ, ইয়া খাড়া জের হি, ইউহ হি। ইয়া ওয়াইন পেশ ইউগ, নুন ইয়া জেন নি, ইউগ নি। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ফা জের ফি, ইলাফি। আইন পেশ উ, মিম পেশ মু, উমু, র জের রি, উমুরি। হা খাড়া জের হি, উমুরিহি। লাম জের লি, হামজা খ পেশ উখ, লি উখ। তা জের তি, হা খাড়া জের হি, লি উখ তিহি। বাজে বিনুন আইন জের নি, বিনি, মিম জবর মা, তা জের তি, হা খাড়া জের হি, বিনি মাতিহি। বাজে বি, হামজা মিম জবর আম, বি আম, র জের রি, হা খাড়া জের হি, বি আম রিহি। এরকম ভাবে পড়তে হবে।
তারপর হলো উল্টা পেশের ব্যবহার বা উল্টা পেশের আমরা প্র্যাকটিস করব। কোরআন শরীফে ওয়াও হা এই দুই হরফ ব্যতীত অন্য কোনো হরফে উল্টা পেশের ব্যবহার নেই। তাহলে হবে লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু, মিম জবর মা আইন জবর আ মা হা উল্টা পেশ হু মা হু, ওয়া উল্টা পেশ ভু রজের রিয়া জবর হিয়া ভু রিয়া, তালাম জবর তাল ওয়া উল্টা পেশ ভু তাল ভু, হামজা খারা জবর আ মিম পেশ মু র পেশ রু আ মু রু হা উল্টা পেশ হু আ মু রু হু, ওয়াও জিম জবর ওয়াজে হা জবর হা উল্টা পেশ হু ওয়াজে হা হু, সিন বা পেশ সু বে হা খারা জবর হা সু বে হা, নুন জবর না হা উল্টা পেশ হু সু বে হা না হু, ইয়া লাম জবর ইয়াল ওয়া উল্টা পেশ ভু নুন জবর না ইয়াল ভু না, এরকম ভাবে পড়তে হবে। এখন আমরা মদের পরিচয় শিখব, অর্থাৎ মদ অর্থ টানিয়ে পড়া বা দীর্ঘ স্বরে পড়া, আর হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলে। অর্থাৎ আমরা যেরকম ভাবে হরকতের উচ্চারণ পড়ছি বা জবর বা তা জবর তা সা জবর সা, তো বাজের বি তাজের তি সাজের সি বা পেশ বু তা পেশ তু সা পেশ সু, এই যে হরকত এক জবর এক যে এক পেশ হরকত বলে। আমরা যেরকম ভাবে হরকত পড়ছি ঠিক সেরকম ভাবে এখানে মাদ পড়বো, তবে হরকত আমরা টান দিই না, মাদ আমরা টান দিব। তো মাদের হরফ হলো তিনটা, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তাকে মাদ হরফ বলা হবে। মাদ হরফ হলে আমরা এক লিফ পরিমাণ টেনে পড়বো, যেমন তা জবর তা এটা হরকত, তা আলিফ জবর তা মাদের হরফ এক লিফ টান দিবেন। ত জবর ত হরকত, ত আলিফ জবর ত এক লিফ টান দিবেন মাদের হরফ এটা। সা জবর সা এটা হরকত, সা আলিফ জবর সা এটা মাদের হরফ এক লিফ টান দিবেন। সিন জবর সা হরকত, সিন আলিফ জবর সা এক লিফ টান দিবেন। স জবর স হরকত, সদ আলিফ জবর স এক লিফ টান। শিন জবর শা হরকত, শিন আলিফ জবর শা মাদের হরফ। হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা। এরকম একটা জবর থাকলে সেটা হলো হরকত, আর জবর উপরে এরকম খালি আলিফ থাকলে, জবর উপর খালি আলিফ থাকলে সেটা হলো মাদের হরফ, এক লিফ টান দিয়ে পড়বেন। তারপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা কলা, গইন আলিফ জবর গ, সিন জের সি গসি, কফ দুই জের কিন গসিকিন, হা জের হি, সিন আলিফ জবর সা হিসা, বা দুই পেশ বুন হিসাবুন, কাফ জের কি র আলিফ জবর র কি র, মিম দুই জের মিন কি র মিন, মিম আলিফ জবর মা এক লিফ টান দিবেন। লাম জের লি কাফ জের কি মালিকি, লাম জবর লা কাফ আলিফ জবর কা লাকা, নুন জবর না লাকা না, এরকম ভাবে। তারপরে উদাহরণটা হচ্ছে জেরের বাম পাশে জজমলে ইয়া আসলে তাকে মাদ হরফ বলা হবে। শুধু জের থাকলে এটা হরকত টান দেওয়া যাবে না, জিম জের জি হরকত, কিন্তু জেরের পরে জজমলে ইয়া আসছে এটা হলো মাদ হরফ, তাহলে হবে এখানে জিম জের জি, জিম ইয়া জের জি এক লিফ টান দিবেন। জা জের জি, জা ইয়া জের জি, জাল জের জি, জাল ইয়া জের জি, য জের জি, য ইয়া জের জি, দাল জের দি, দাল ইয়া জের দি, ضاد জের ضي, ضاد ইয়া জের ضي, কাফ জের কি, কাফ ইয়া জের কি, কফ জের কি, কফ ইয়া জের কি। এখানে কিন্তু উচ্চারণ সেমি হচ্ছে, মাদে আমরা টান দিচ্ছি না, মানে মাদের হরফে টান হবে, ضاد ইয়া জের ضي টান হবে, কিন্তু ضاد জের দি হরকতে টান হবে না। তো আপনারা যদি এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বার যোগ করে আপনি এই বইটা অর্ডার করে নিতে পারেন। তারপর হলো পেশে ব্যবহার। যদি পেশে বাম পাশে জজমলে ওয়াও আসে তাহলে তাকে মদ হরফ বলা হবে। মদ হরফ হলে আমরা এক লিফ পরিমাণ টান দিব। শুধু পেশ থাকলে হরকত, আর পেশের পর জজমলে ওয়াও তাহলে মদ হরফ, যেমন হামজা পেশ উ এটা হরকত, হামজা ওয়াও পেশ উ এটা মদ হরফ। আইন পেশ উ হরকত, আইন ওয়াও পেশ উ মদ হরফ। ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াও পেশ ভু, ওয়াও ওয়াও পেশ ভু। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ আউ, দাল পেশ ইদু আউযু। জিম ওয়াও পেশ জু, আইন দুই জের ইন জু ইন। ইয়া ওয়াও পেশ ইউ এক লিফ টান দিবেন। লাম দাল জবর লা দে কলকলে ইউ লা দে। র জবর র, সিন ওয়াও পেশ সু রসু, লাম দুই পেশ লুন রসুলুন। গন জবর গফা ওয়াও পেশ ফু গফু, র দুই পেশ লুন গফুরুন। কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু কুলু, বা দুই পেশ বুন কুলুবুন। এরকম ভাবে পড়তে হবে। তারপর হচ্ছে লিনের পরিচয়। লিন হচ্ছে জবর পর জজমলা ওয়াও এবং জবর পর জজমলা ইয়া আসে তাকে লিনের হরফ বলা হবে। লিনের হরফ আমরা এখানে তাড়াতাড়ি করে পড়বো, যেমন সদ ওয়াও জবর সৌ, সদ ইয়া জবর সই। শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই। সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই। আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই।
তো এটাই মদ সাধারণত কত প্রকার? 10 প্রকার মনে রাখবেন। দেখুন, 1 আলিফ মাদ হলে 3 প্রকার, 3 আলিফ মদ হলে 2 প্রকার, আর 4 আলিফ মাদ হলে 5 প্রকার। অর্থাৎ 1 আলিফ টেনে পড়া যাবে এরকম মাদ হলো 3টা, তার মধ্যে মধ্যে তবাই, মধ্যে লিন এবং মধ্যে বদল, এই 3টা মাদ। নামগুলো মুখস্থ করে নেবেন। 3 আলিফ মাদ 2 প্রকার, অর্থাৎ 3 আলিফ টেনে পড়া যাবে এরকম মাদ 2টা, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আর 4 আলিফ মাদ হলে 5 প্রকার, মধ্যে লাজিম, কালিমে মুসাক্কাল, এখানে মধ্যে লাজিম, কালিমে মুখাফফাফ, তার মধ্যে লাজিম হরফে মুসাক্কাল, মধ্যে লাজিম হরফে মুখাফফাফ এবং মধ্যে মুত্তাসিল, এই 4টা প্রকার মাদ আছে। তো যাই হোক, এখন আমরা প্রত্যেকটা মাদ ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখব। প্রথমে আমরা 1 আলিফ মাদ 3 প্রকার শিখব। মধ্যে তবাই, বিশেষ কোনো কারণ ছাড়া শুধুমাত্র মদের হরফ দ্বারা স্বাভাবিক যে মদ হয় তাকে মদের তবাই বলে। অর্থাৎ জবর পর খালি আলিফ, পেশের পর ওয়াও, জের পর ইয়া আসলে অথবা খারা জবর খাজ উল্টা পেশ আসলে তাকে মধ্যে তবাই বলা হবে। সেখানে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়বো। হুকুম হচ্ছে 1 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজে তি। এখানে দেখুন জবর পর খালি আলিফ আসছে, পেশের পর ওয়াও আসছে, জের পর ইয়া আসছে। তো এরকম ভাবে জবর পর খালি আলিফ, পেশের পর ওয়াও, জের পর ইয়া আসলে সেটাই মাদে হবে, সেখানে 1 আলিফ টান দিতে হবে। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়াজে তি। সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি। সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়া জের সি। তারপর সাদ আলিফ জবর সা, সাদ ওয়াও পেশ সু, সাদ ইয়া জের সি। শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ শু, শিন ইয়া জের শি। কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু, কাফ ইয়া জের কি। কফ আলিফ জবর কা, কফ ওয়াও পেশ কু, কফ ইয়া জের কি। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়া জের জি। জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়া জের জি। জাল আলিফ জবর জা, জাল ওয়াও পেশ জু, জাল ইয়া জের জি। ظا ألف زبر ظا، ظا واو بش ظو، ظا يا زري. ها ألف زبر ها، ها واو بش هو، ها يا زره. এটা হলো চাপতে বলতে হবে। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ওয়াও পেশ ভু, ওয়াও ইয়া জের হুই। তো এরকম ভাবে আপনারা পড়বেন। তারপরে মদের তবাই এটাকে বলা হবে যে যদি হরফ উপরে এরকম খারা জবর, খারা উল্টা পেশ থাকে, সেখানেও 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা মদের হরফ, এটাকে মদের তবাই বলা হবে। যেমন তা খারা জবর তা, তা খারা জের তি, তা উল্টা পেশ তু। ত খারা জবর ত, ত খারা জের তুই, ত উল্টা পেশ তু। সা খারা জবর সা, সা খারা জের সি, সা উল্টা পেশ সু। সিন খারা জবর সা, সিন খারা জের সি, সিন উল্টা পেশ সু। صاد খারা জবর স, صاد খারা জের সই, صاد উল্টা পেশ সু। শিন খারা জবর শা, শিন খারা জের শি, শিন উল্টা পেশ শু। কাফ খারা জবর কা, কাফ খারা জের কি, কাফ উল্টা পেশ কু। কফ খারা জবর ক, কফ খারা জের কি, কফ উল্টা পেশ কু। জিম খারা জবর জা, জিম খারা জের জি, জিম উল্টা পেশ জু। জাল খারা জবর জা, জাল খারা জের জি, জাল উল্টা পেশ জু। জা খারা জবর জা, জা খারা জের জি, জা উল্টা পেশ জু। জ খারা জবর জ, জ খারা জের জি, জ উল্টা পেশ জু। হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টা পেশ উ। আইন খারা জবর আ, আইন খারা জের ই, আইন উল্টা পেশ উ। ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জের ই, ইয়া উল্টা পেশ ইউ। ওয়াও খারা জবর ওয়া, ওয়াও খারা জের উই, ওয়া উল্টা পেশ উ। তারপরে হচ্ছে দেখুন এখানে প্র্যাকটিস দিছে যে জবর পর খালি আলিফ আসলে মাদের হরফ হবে। যেমন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। কাফ আলিফ জবর কা, নুন আলিফ জবর না, দুটো টান হবে কানা।
এটা আনা শব্দ কোরআন মাজিদের ভিতরে 4 জায়গায় টানতে হয় আর বাকি জায়গাগুলোতে টানা যায় না। আনা এটা আমরা টান দিয়ে পড়বো না। ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা, লাম জবর লা কাফ আলিফ জবর কা লাকা, নুন জবর না লাকানা, মিম আলিফ জবর মা লাম জেল্লি মালি কাফ জের কি মালিকি, হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন। তারপরে জের দিয়ে লাম ইয়াজেল্লি ফা ইয়াজের ফি টান দিবেন, ফা ইয়াজের ফি হাজের হি ফিহি, কফ ইয়াজের কি লাম জবর লা কিলা, হামজা জবর আ বা ইয়াজের বি আবি, ফা ইয়াজের ফি কাফ মিম পেশ কুম ফিকুম, দাল ইয়াজের দি নুন ইয়াজের নি দিনি। তো এরকম ভাবে আপনারা পড়বেন। তারপর যখন পেশের প্রথম হলো ওয়াও আসবে তখন মধ্য হরফ হবে, সেখানে একটা টান দিবেন। যেমন নুন ওয়া পেশ নু, র দুই পেশ রুন নুরুন, জিম ওয়া পেশ জু, আইন দুই পেশ উন জুউন, কাফ পেশ কুলাম ওয়া পেশ লু কুলু, বা পেশ বু, ত ওয়া পেশ তু, নুন জেন্নি বুতুনি, সাদ পেশ সু, দাল ওয়া পেশ দু, র জের রি সুদুরি, সাদ ওয়াও পেশ সু, মিম ওয়া পেশ মু সুমু। এরকম পড়তে হবে। তারপরে মধ্যে বদল 2 নম্বর মাদ, হামজার হরকতের সঙ্গে এক লিপটা নিয়ে পড়ার নাম হচ্ছে মধ্যে বদল। অর্থাৎ আলিফের উপর যখন খাড়া জবর খাড়া উল্টা পেশ থাকবে তখন ওইটাকে বলা হবে মধ্যে বদল। অথবা হামজার সঙ্গে যে মতটা আসবে, যেমন হামজা ওয়াও পেশ সু, এখানে দেখুন হামজাটার সাথে ওয়াও জসমল ওয়াও আসছে, তা এর যে হামজা ইয়াজের ই, তো এরকম হামজার সাথে যে মত আসবে সেটাকে মধ্যে বদল বলা হবে। এখানে আমরা এক লিপ পরিমাণ টান দেবো। যেমন হামজা খাড়া জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই, হামজা খাড়া জবর আ, মিম জবর মা আমা, নুন জবর না আমানা, হামজা খাড়া জবর আ, তা খাড়া জবর তা আতা, কাফ মিম পেশ কুম আতাকুম, হামজা ওয়াও পেশ উ, মিম জের মি উ মি, নুন জবর না উ মিনা, হামজা ওয়াও পেশ উ, তা জের তি উ তি, ইয়া জবর ইয়া উ তিয়া, হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা ইমা, নুন দুই জবর নান ইমানান, হামজা ইয়াজের ই, লাম খাওয়া জবর লা ইলা, ফাজের ফি ইলাফি। এখন শিব মধ্যে লিন। মধ্যে লিন হচ্ছে আমরা এর আগে ভিডিও শিখছিলাম লিনের হরফ দুইটা ওয়াও এবং ইয়া। জবর পজ ওয়াও এবং জবর পজ ইয়া আসলে তাকে লিনের হরফ বলা হয়। লিনের হরফ আমরা তাড়াতাড়ি করে পড়ি, কিন্তু লিনের হরফের বামে হরফে যদি ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে আমরা এক লিপ পরিমাণ টান দিব। যেমন এখানে আছে খ ওয়াও জবর খ, ফা দুই জের ফিন খৌফিন, এখানে ওয়াকফ ধরলে হবে খৌফ। এরকম নুন ওয়া জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন ওয়াকফ ধরলে হবে নাউম। সদ ওয়াও জবর সদ, ইয়া জবর সয়, ফাজের ফি সয়ফি ওয়াকফ ধরলে হবে সয়ফ। বাই ইয়া জবর বাই, তাজের তি বাইতি, যদি ওয়াকফ ধরেন বাইত। ওরাইশ অর্থাৎ খৌত আমরা এক লিপ টানতে ফাঁকে ধরবো, খৌফ, নাউম, সয়ফ, বাইত, ওরাইশ। এরকম ভাবে আপনারা পড়বেন। তারপরে এখন আমরা শিখবো 3 আলিফ মাদ 2 প্রকার, অর্থাৎ কোথায় কোথায় আমরা 3 আলিফ টান দিব। যদি মধ্য হরফের বামের হরফে আমরা ওয়াকফ ধরি, যেমন র জবর র, হাইয়া যদি হি, এটা হলো মধ্য হরফ, তার বামের হরফে যে ওয়াকফ আসছে, তো মধ্য হরফের বামের হরফে যদি ওয়াকফ ধরি তাহলে সেইখানে 3 আলিফ টান দিয়ে বামের হরফটাকে সাকিন ধরতে হবে। এই বামের হরফে 2 পেশ 2 জের 1 জবর 1 জের 1 পেশ থাকতে পারে, যাই আসুক ওইখানে আমরা যদি ওয়াকফ ধরি তাহলে 1 লিপ পরিমাণ মানে ওই হরফটাকে আমরা সাকিন ধরে পড়বো, আর মাদে আমরা 3 আলিফ টান দিয়ে সেই হরফটাকে সাকিন করবো। যেমন এখানে আছে র জবর র, হাইয়া জের হি, রহিম মিম 2 পেশ মিন রহিমুন আছে, যদি ওয়াকফ দেন তাহলে হেইতে আমরা 3 আলিফ টান দিয়ে মিমটা সাকিন করবো, রহিম। এরকম হা জবর হা, কাফ ইয়া জের কি, মিম 2 পেশ মানে হাকিমুন, থামলে হবে হাকিম। আইন জবর আলাম ইয়া জেল্লি আলি, মিম 2 পেশ মুন আলিমুন, এখানে থামলে হবে আলিম। হাজের হিসিন আলি জবর সা, হিসাব বা 2 জের বিন হিসাবিন, থামলে হবে হিসাব। সাত আমরা 3 আলিফ টান দিয়ে বাটাকে সাকিন করবো। তা'লামুন, মিসবাহ, তুকাযযিবান, মুফলিহুন। এরকম ভাবে আপনারা 3 আলিফ টান দিবেন। তারপর মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল খুবই সহজ, যে মধ্যের হরফের উপরে যদি এই চিকন চিহ্ন আসে এবং বামে যদি লম্বা হামজাটা আসে, এই লম্বা হামজাটা অবশ্যই আসবে, তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন মিম আলিফ জবর মা, হামজা গন জবর আগ, নুন খারা জবর না, মা আগ না,
ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা হামজা পেশ ও মিম জের মি রা ওয়া পেশ রু ওয়া মা উমিরু ওয়াও জবর ওয়া আইন জবর ওয়া আলাম খারা জবর লা হামজা খারা জবর আলাম জের লি ওয়া আলা আলি এলাতে আমরা এমা তিন টান দিব ফাই আজে ফি জের পজিশনে ইয়া এটা মধ্য হরফ উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে এটার মধ্যে মুনফাসিল এইখানেও তিন টান দিতে হবে ফাই আজে ফি হামজা হা জবর আহ সিন জবর নুন জের নি ফি আহসানি ولا أنتم قوا أنفسكم إنا أعطينا وما أنزل তো এরকম ভাবে পড়তে হবে তারপরে চার আলিফ মাদ হলো পাঁচটা প্রথম মাদ হলো মধ্যে মুত্তাসিল হলে যদি মধ্য হরফ উপরে মোটা চিহ্ন আসে আর বামে গোল হামজা আসবে এখানে দেখুন মধ্য হরফ উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসছে এটা মধ্যে মুনফাসিল এখানে তিনের টান হয়েছে আর মধ্যে মুত্তাসিল হলে মধ্য হরফ উপরে মোটা চিহ্ন আসবে বামে আসবে এই হামজাটা তাহলে এটা মধ্যে মুত্তাসিল হবে মধ্যে মুত্তাসিল আবার চার টানতে হবে যেমন জা আ শাআ সুইন জিআ সিআ উরুইন এরকম ভাবে পড়বেন তারপর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল খুব গুরুত্বপূর্ণ একটা মাদ এখানে আমরা বেশি ভুল করি দেখুন যদি মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে যদি তাসদীদ ওয়ালা হরফ আসে তাহলে সেই মাদের চালিফ টান দিয়ে বাকে ধরতে হবে যেমন এখানে হবে দাল বা জবর দাব বা জবর বা তা দুই জের তিন দাবাতিন তাহলে এখানে কাজ আমরা চার টান দিয়ে ফাঁকে ধরবো কাফাতান দাল্লান লাদাল্লুনা সাখাতুন এরকম যখনই আপনি মধ্য হরফের উপরে মোটা চিহ্নটা পাবেন বামে তাসদীদ ওয়ালা হরফ আসবে তাহলে সেই মাদের চার টান দিয়ে তারপর তাসদীদ ওয়ালা হরফকে ধরতে হবে তারপরে মাদ হল মধ্যে লাজিম কালমি মুখাফফাফ এটা খুবই সহজ একটাই মাদ এটা একটাই উদাহরণ কোরআন মাদের ভিতরে পাবেন হামজা খাড়া লাম জবর আল অর্থাৎ এখানে আতে চার টান দিয়ে লামটাকে ধরবেন আল আনা এরকম ভাবে তো এটা কিন্তু কোরআন মাদের ভিতরে অনেক জায়গায় পাবেন শুধু একটাই উদাহরণ আছে তার মধ্যে লাজিম হরফে মুসাক্কালটা হচ্ছে যদি হরফের উপরে এটা হলো হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকবে তো সেই হরফটার মধ্যে চার টান দিতে হবে এবং তাসদীদ থাকলে তাসদীদ ওয়ালা হরফ মিমটাকে ধরতে হবে গুণনা করতে হবে এরকম আলিফ টান দিতে যাবে না লামে চার টান দিতে হবে লামের চার টান দিবেন আলিফ লাম মিম আলিফ লাম মিম রা তাসিম মিম আলিফ লাম মিম সাদ তো এরকম টানতে হবে তারপর মধ্যে লাজিম হরফ মুখাফফ হচ্ছে মদের হরফ উপরে শুধু মোটা চিহ্ন আসবে বামে তাসদীদ থাকবে না তাহলে সেই হরফও কিন্তু চার টান দিতে হবে আর যেখানে খাড়া জবর সেখানে এক টান দিতে হবে যেমন ইয়াসিন সাদ তাসিন হামিম
এরকম পড়তে হবে। তবে সর্বশেষ আরেকটা মাদ আছে, সেটা হচ্ছে মধ্যে আওয়াজ। এটা আলাদাভাবে শিখতেছি আমরা, এর কারণে সেটা মদ 10 প্রকার মধ্যে না, এটা আলাদা একটা মাদ। মধ্যে আওয়াজটা হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় তানবিনে দুইটা জবর থাকে এরকম ভাবে আয়াতের শেষে, তাহলে এই যে এটা ধরেন ওয়াকফ, এই যে ওয়াকফের অবস্থায় তানবিনে দুইটা জবর থাকলে সেখানে আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা স্থানে রেখে এক টেনে পড়বো। যেমন এখানে আছে আইন লাম জের ইল, মিম দুই জবর মান, ইলমান যদি ওয়াকফ ধরে পড়ুন তাহলে হবে ইলমা। বার দান আছে ওয়াকফ ধরলে হবে বার দা। নাশতন নাশত, হুদান হুদা। হিস হাজে হিস নিলে জবর সা, হিসাব বাদ জবর বান, হিসাবান আছে ওয়াকফ ধরলে হবে হিসাবা। কাসীরা সাদিদা, কুরবানা, মুস্তাকিমা, কাইদা। এটা হচ্ছে লিনিয়ার হরফ, আমরা তাড়াতাড়ি করে পড়বো। কোনটা ইকফা গুন্না, কোনটা ইদওয়াম গুন্না, কোনটা ইজহার গুন্না, কোনটা ইকলাব গুন্না, এই প্রত্যেকটা গুন্না আমরা এখান থেকে বের করবো ইনশাল্লাহ, এবং শিখবো যে কিভাবে আমরা গুন্না আদায় করবো। তো চলুন শুরু করি। কফ ওয়াও জবর কও, এখানে দেখুন তানবিনের পর সিন আসছে, সিন হচ্ছে ইকফার হরফ, তো অবশ্যই এখানে ইকফা গুণা করতে হবে। লাম দুই জবর লাং, এরকম গুণাটা করতে হবে। কও লাং, সিন জবর সাদাল ইয়াজিদি, কও লাং সাদি। দান আছে, যদি আমরা এখানে থামি তাহলে দাঁতে আমরা এক টান দিব। যদি এরকম আপনি ওয়াকফার অবস্থা দুটা জবর পান তাহলে সেখানে থামলে এক জবর বাদ দিয়ে আরেকটা জবর রেখে এক টান দিবেন। কও লাং সাদিদা, কওলাং সাদিদা। তারপর দেখুন এখানে নুন সেকেন্ডের পর গয়ন আসছে, এটা হলো ইজার। নুন সেকেন্ডের পর যে গয়ন আসে, মানে হামজা হা আইন হা গয়ন খসে, এটা আসলে সেখানে গুণ হবে না। ইয়া নুন পেশ ইউন, গয়ন জের গই, ইউন গই, দোয়া দোয়া পেশ দু নুন যেমন না, ইউন গই দু না, এরকম। তয় ইয়া যাব তয়, র দি যাব রন, তানমের পর আবার হামজা আসছে, এটা ইজার গুণ হবে না। তয় রন, হামজা জবর আবা, আলিফ জবর বা, তয়রন আবা। বাই আজে বিল, আম জবল্লা, তয়রন আবাবিল। যদি ওয়াকফ দেন তাহলে বিতে আমরা 3 টান দিলে আমরা সেকেন্ড করবো, এটা হবে মধ্যে আরজি, এই মধ্যে 3 টান দিতে হবে। তয়রন আবাবিল, এরকম। তারপর নুন সেকেন্ড পর কফ আসছে, ইকফার হরফ কফ আসছে, তো এখানে গুণনা করতে হবে। মিম নুন জের মিং, কফ বা জবর কাবে, লাম পেশলু, মিং কাবেলু, মিং কাবেলু। তারপর নুন সেকেন্ড পর হা আসছে, এখানে গুণ আদায় হবে না। মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম রজের মির, মুন হা মির, র জবর র। ধরেন এখন জবর আসছে, মুন হা মির র, এরকম ভাবে। তারপর নুন সেকেন্ডের পর কি আসছে, হামজা আসছে, তো এটা ইজহার। ইজহার হরফ 6টা, হামজা হা আইন হা গয়ন খ, নুন সেকেন্ডের পরে 6টা হরফ আসলে গুণনা করা যাবে না। মিম নুন যে মিন, হামজা জবর আ, মিন আ জিম জবর জালাম দুই জিল্লিন, মিন আ জালিন। কাফ লাম পেশ কুল, এখানে দেখুন তানবিনের পরে হা আসছে, ইজার হরফ হা আসছে, তো তানবিনের পরে কিংবা নুন সেকেন্ডের পরে যদি 6টা হরফ আসে ইজারে তাহলে সেখানে গণ্য হয় না। লাম দুই জবর লান স্পষ্ট পড়তে হবে। কুল্লান, হা জবর হা দাল ইয়া জবর দাই, কুল্লান হাদাই, নুন আলিফ জবর না এক টান দিবেন, কুল্লান হাদাইনা। এখানে নুন সেকেন্ডের পর বা আসছে, ছোট একটা মিম আসছে, এটা হলো ইকলাব গুন্না। এখানে নুন সেকেন্ড না আদায় করে মিম সেকেন্ড মতো পড়তে হবে। অর্থাৎ যদি আপনি নুন সেকেন্ডের পর বা পান, সেখানে একটা মিম পাবেন, এরকম ছোট করে একটা মিম পাবেন উপরে, তো সেই মিম তো বোঝানো হয়েছে এখানে নুন সেকেন্ড উচ্চারণ হবে না, এটা মিম সেকেন্ড পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে মিম নুন জের মিম বাই আজবর বাই, মিম বাই, নুন সোয়াদ জের সোয়াদ লাম পেশ সুল বাজের বি, মিম বাইনি সুলবি, মিম বাইনি সুলবি, এরকম। কাফ পেশ কো, ফা পেশ ফু, কুফ ওয়াও দুই জবর ওয়ান, তানবিনের পর আবার হামজা আসছে, ইজহার গুণ করা যাবে না। কুফ ওয়ান, হামজা জবর আহা, জবর হা দাল দুই পেশ দুন, কুফ ওয়ান আহাদুন। মিম নুন জের মিং, নুন সেকেন্ডের পর কফ আসছে, আমরা এখানে অবশ্যই গুণ করবো। কফ বা জবর কবে, লাম পেশ লু, মিং কবেলু। তবে এটা হলো ইজহার মুতলাক, অর্থাৎ নুন সেকেন্ডের পর ইয়া আসছে, যদি এখন গুণনা হওয়ার কথা ছিল বাট এটা গণ্য হবে না, আমরা কিন্তু শিখছি আর আগে ভিডিওগুলোতে। ইজহার মুতলাক হলো 4টা, দুন ইয়া, সুন ইয়া, তারপর হলে বুন ইয়া, তো এরকম 4টা শব্দ আছে যে এখানে গুণনা আদায় হয় না, তাহলে এখানে গুণনা আদায় করা যাবে না। দাল নুন পেশ দুন ইয়া লিজবর ইয়া, দুন ইয়া, এরকম। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, হামজা জবর আল, ফামান আল, লাম জবর লা, মিম পেশ মু, ফামান আল লামু। এখানে নুন সেকেন্ডের পর আলিফ আসছে বা হামজা আসছে, তো এখন গুণনা আদায় হবে না। ইয়াও আও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই,
তানভিনের পর ইয়া আসছে, তো এখানে ইয়ার উপর তাসদিদ আসছে। তো যদি এরকম তানভিনের পর অর্থাৎ দুই জবর দুই দুই পেশের পর অথবা নুন সাকিনের পর মিম নুন ওয়াও ইয়া চারটার পাশে সেখানে গুণনা আদায় করতে হবে, এটাকে বলে ইদগামে বা গুণনা। তাহলে এটা হবে ইয়াউমা ইযি, জালিয়া দুই জের ইযি, ইয়াউমা ইযি, ইয়া সাজবা ইয়াস, ডাল পেশ দুরুন নুন পেশ রুন, এখানে ওয়াজ গুণনা করতে হবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন, নুন আলিফ জবর না সিন পেশ সু, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু। এখানে তান মানে হরকতের পরে নুনের উপর তাসদিদ আসছে, যদি এরকম হরকতের পরে নুনের উপর তাসদিদ আসে সেখানে অবশ্যই গুণনা আদায় করতে হবে। তো মিমকে লামকে ধরবে, নুন সেখানের পর লাম আসছে, এটা হলো ইদগামে বেলা গুণনা, এখানে মিলায় পড়তে হবে গুণনা ছাড়া। তো মিমকে লামকে ধরবে, মিম লাম যে মিল লাম যে বললা, মিল্লা দাল নুন পেশি দুং কাফ জবর কা, মিল্লা দুং কা, এখানে নুন সেখানের পর কাফ আসছে, ইকফা গুণনা এখানে গুণনা হবে, মিল্লা দুং দুং এখানে গুণনা করো, মিল্লা দুং কা। আইন জবর আই নুন দুই পেশ নুং, তানবিনের পর জিম আসছে, ইকফার হরফ গুণনা হবে, আই নুং, জিম আলিফ জবর যা, রজের ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন, আই নুং জারিয়াতুন। যদি আমরা এখানে অক্ষ ধরি তাহলে তাটা হাসাকিন হয়ে যাবে, আই নুং জারিয়া, এরকম। মিম নুন যে মিং, নুন সেখানে পর শিন গুণনা আদায় করতে হবে, শিন রজবর শার, রলাম যে রিল, মিং শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া সিন জের সি, মিং শাররিল ওয়াস ওয়াসি। হা ত জের হিত, ত জবর ত, হিত ত। এখানে দেখুন তানবিনের পর নুনের উপর তাসদিদ, এখানে হরকতের পর নুনের উপর তাসদিদ ছিল, এটা ওয়াজিব গুণনা হয়েছে। আর তানবিনের পর যদি নুনের উপর তাসদিদ থাকে এটা হবে ইদগামে বা গুণনা। এখানে আমরা একটা পেশ দিয়ে নুনটাকে মিলায় পড়বো, গুণনা আদায় করবো। হিত্তাতুন, তা নুন দুই পেশ তুন, নুন গঞ্জব নাগ, ফার ওয়াজের ফির, নাগ ফির, লাম জবর লা কাফ মিম পেশ কুম, হিত্তাতুন নাগফির লাকুম। হা বা জবর হাবে, লাম মিম দুই পেশ লুম, এখন গুণনা আদায় করতে হবে। আবার মিম মিম যে মিম গুণনা আদায় করতে হবে, একই গুণনা দুটোই কিন্তু ইদগামে বা গুণনা, একটা তানবিনের পর মিম আসছে আর নুন সেকেন্ডের পর মিম আসছে। তো এরকম তানবিনের পর মিম অথবা নুন সেকেন্ডের পর মিম আসলে গুণনা আদায় করতে হবে। হাবে লুম মিম মাসাদে, অক্ষরদালে দালু সাকিন হবে, কলকলা হবে, হাবে লুম মিম মাসাদে, এরকম পড়তে হবে। তারপর গুণনা হচ্ছে মিম সাকিন বিধান বা মিম সাকিনের গুণনা। যদি মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গুণনা আদায় করতে হবে, আর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুণনা আদায় হবে না। তাহলে এখানে মিম সাকিনের পর ইয়া আসলে গুণনা হবে না। লাম ইয়া, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া লাম দাল যে লিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া ওয়া পেশ ইউ, লাম দাল জবর লাদে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, গুণনা আদায় হবে না। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই, এখানে মিম সেখানে পর মিম আসছে, তো এখানে আমরা কি করব, এক আফটা মিম কে ধরবো এবং গুণনা আদায় করব। ইলাইকুম, মিম র পেশ শিমুর, সিন জবর সালাম ওয়া পেশ লুন নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে বলতে হবে ইলাইকুম মুরসালুন, এরকম। কাফ লাম জবর কাল, বা পেশ বু, কালবু, এখানে মিম সেখানে পর বা আসছে, তো এরকম মিম সেখানে পর মিম অথবা মিম সাকিনের পর যদি বা আসে তাহলে গুণনা হবে, আর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুণনা হবে না। তাহলে এখানে আমরা গুণনা আদায় করব, কালবুহুম, বা আলিফ জবর বা, সিন জের সি, বা সি ত দুই পেশ তুন, কালবুহুম বাসিতুন। আইন জবর আলাম ইয়া জবর লাই, আলাইহা মিম জের হিম, এ আগে মিমকে ধরবে গুণনা হবে, আলাইহিম, মিম জবর মা, ত জবর ত, মা ত র, আলিফ জবর রনা সফদল হবে, আলাইহিম মা ত র, এরকম। তারপরে মিম সেখানে পর বা আসছে, এখানে গুণনা আদায় করতে হবে। কফ মিম পেশ কুম, বাজের বি, কুম বি, হামজা দাল জের ইদ, নুন লাম জের নীল, লাম খাজবুল্লাহ হাজের হি, কুম বি ইদ নিল্লাহি, কুম গুণনা আদায় করবেন, কুম বি ইদ নিল্লাহ। ওয়াও জবর ওয়া, কাফকে মিমকে ধরবে, এই তাসদিদ মিমকে ধরবে, মিম সেখানে পর মিম আসে, এখানে গুণনা আদায় করতে হবে। ওয়াও জবর ওয়া, কাফ মিম জবর কাম, ওয়া কাম, আবার নুন সেকেন্ডের পর মিম আসছে, এখন গুণনা হবে। তাহলে মিম সেকেন্ডের পর মিম অথবা নুন সেকেন্ডের পর মিম আসলে গুণনা আদায় করতে হবে। ওয়া কাম মিম মালিকিন, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তা নুন পেশ তুং, নুন সেকেন্ডের পর জালেটা ইকফা গুণনা, আম লাম তুং জিরহুম। লাম জবর লাকাফ মিম পেশ কুম, লাকুম, দালিয়া যে দি, নুন পেশ নকাফ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। মিম সেকেন্ডের পর বা মিম ছাড়া অন্য হরফ আসছে, এখানে গুণনা আদায় করা যাবে না, লাকুম দিনুকুম, এরকম পড়তে হবে।
তো এখন আমরা মাদ বা মদ গুন্না নির্ণয় করি, অর্থাৎ এখানে মদও আছে গুন্না আছে, দুটি আমরা এখানে ইনশাআল্লাহ পড়ব। আইন জবর আলাম ইয়াজবুল্লাহ আলাই, এই হাগি মিমকে ধরবে এবং এখানে গুন্না আদায় করতে হবে, কারণ মিম সেখানে পর মিম আসছে, গুন্না আদায় হবে। আলাইহিম, মিম হামজা পেশ মু, সাদ জবর সাদ, আল জবর দাতা দুই পেশ তুন, আলাইহিম মুসাদাতুন। আইন জের শিন আলি জবর শা, জবরের পর খালি আলিফ, উপর মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে, এটা মধ্যে মুত্তাসিল, এখানে 4 টান দিতে হবে। ঈশা, আবার তানবিনের পর ইয়া, সেখানে এটা ইদগামে বা গুন্না, সেখানে এখানে গুন্না করতে হবে। ঈশা আই ইয়াবেকুন, ইয়া বা জবর ইয়াবে, কাফ ওয়া পেশ কুন জবর না, ইয়াবেকুন আছে, যদি আমরা এখানে থামি তাহলে কাফ ওয়া পেশ করে মধ্য হরফ, মধ্য হরফের পর হরফে সাকিন ধরলে বা অক্ষ ধরে পড়লে সেটা মধ্যে আরজি হয়, মধ্যে আরজি 3 টেনে পড়তে হয়। তাহলে পড়তে হবে এখানে ঈশা আই ইয়াবেকুন, এরকম। রব্বি জিদনি ইলমা, নুন ইয়াজিন এটা মধ্য হরফে এক টান হবে, রব্বি জিদনি ইলমান আছে, যেহেতু ওয়াকফের সাথে 2 জবর আসছে, আমরা এখানে 1 জবর বাদ দিয়ে আর 1 জবর স্থানে রেখে 1 আলিফ টেনে পড়বে, এটাকে বলা হবে মধ্যে আওয়াজ। তাহলে এটা হবে রব্বি জিদনি ইলমা, এরকম এক টান হবে। তারপর এখানে মিম সেকেন্ডের পর বা আসছে, গুণা দিতে হবে। হামজা মিম জবর আম, বাজের বিহা খাজের হি, আম বিহি। জিম নুন যে জিন হরকতের পর নুনের পর তাসসিদ, এটা ওয়াজিব গুণা, নুন জবর না তা 2 পেশ তুন, আম বিহি জিন্নাতুন, এরকম গুণা করতে হবে। তারপর লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম ফায়াজের ফি, হা আলিফ জবর হা, লাহুম ফিহা। মিম সেকেন্ডের পর ফা আসছে, গুণা আদায় হবে না। নুন সেকেন্ডের পর বা আসছে, এখানে নুন সেকেন্ডটা মিম সেকেন্ড বানিয়ে পড়তে হবে, কারণ বা থাকার কারণে এই ছোট মিমটা দিয়ে আমরা মিম সেকেন্ড বানিয়ে পড়ব। মিম নুন জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। কফ ওয়া জবর কও, লাম দুই জবর লাং, তানবিনের পর সিন আসছে, ইকফা গুণা আদায় করতে হবে। সিন জবর সা, দাল ইয়াজিদ দিয়ে এক টান হবে, দাল দুই জবর দান আছে, ওয়াকফ ধরলে দাতে এক টান দিব। কও লাং সাদিদা, এখানে এই গুণাটি হবে ইকলাব গুণা। জাল নুন জবর জাম, বাজের বিহা খারেজের হি, জাম বিহি। নুন সেকেন্ডের পর ইয়া আসছে, তো এখানে আমরা মিলে গুণা আদায় করবো, এটাকে বলা হবে ইদগামে বা গুণা, এখানে অবশ্যই গুণা আদায় করতে হবে। এটা হচ্ছে ইদগামে বা গুণা, বা নুন সেকেন্ডের পরে ইয়া আসছে কারণে আমরা এখানে গুণা আদায় করবো। ইয়া আসছে মিম, ইয়া জবর মাই, ইয়া জবর ইয়াসিন, আলি জবর শা, এখানে মধ্য হরফের উপর মোটা আছে, বামে গোল হামজা, সেটা মধ্যে মুত্তাসিল, এখানে 4 টান হবে। মাই ইয়াশাউ, রাজা যে রিজ, কফ দিয়ে জবর কং, তানবিনের কফ আসতে গুণ হবে, রিজ কং কালু। আইন জবর আযা, আল জবর যা, আযা বা দুই জবর বাং, তানবিনের পর শিন আসছে, এখানে গুণ আদায় করতে হবে, আযা বাং শাদীদা, এরকম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, মধ্য হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে, তো এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল 3 টান দিতে হবে। ওয়াইলা, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, এখানে আং এটা ইকফা গুণা, ওয়ালা আনতুম। নুন সেকেন্ডের পর সিন আসছে, ইকফা গুণা, কারণ নুন সেকেন্ডের পর হরফ সিন, ইকফা গুণা করতে হবে। মিম নুন যে মিং, সিন জিম যে সিজ, মিং সিদ জিম ইয়া জের জিল, আম দুই জের লিন, মিং সিদ জিলিন। জিম ইয়া জের মধ্যে তবাই কান, জের বাম পাশে জমলা ইয়া আসছে, মিং সিদ জিলিন, এক টান হবে। আইন জবর আলাম ইয়াজিল্লি, আলিম, মিম 2 পেশ মুন, আলিমুন। হা জবর হা, কাফ ইয়াজির কি, মিম 2 পেশ মুন, আলিমুন হাকিম। মিম আলি জবর মা, মধ্য হরফের উপরে মোটা আছে, বামে গোল হামজা আসছে, এটা মধ্যে মুত্তাসিল, এখানে 4 টান দিতে হবে। গন জবর গ, দাল জবর দা, গদা কফ দুই জবর কনা, সফদুল্লাহ হবে, মা আন গদাক। তারপর মিম নুন জের মিং, জিম পেশ জু, আইন দুই জের ইন, মিং জু ইন। নুন সেখানে পর জিম আসছে, এখানে গুণ আদায় করতে হবে, মিং জু ইন। খয় আসবে, খয় র দুই জবর রং, এখানে তানবিনের পর কাফ আসছে, এখানে গুণ আদায় করতে হবে, খয় রং। কাফ জবর কাসি, আয়াজের সি, কাসি র দুই জবর রন, খয় রং কাসি র। খয় রং গুণ করতে হবে, খয় রং কাসির। অর্থাৎ
যদি এরকম ওয়াকফের সাথে এক জবর এক জের এক পেশ থাকে তাহলে কিভাবে আপনি এখানে ওয়াকফ ধরবেন এটা বুঝতে হবে। এটা কিন্তু এই যে এখানে 1 2 3 4টা ওয়াকফ ধরার উদাহরণ দিচ্ছে, এখানে আমরা 3টা নিয়ম ওয়াকফ ধরবো। সব কিন্তু এক নিয়মে ওয়াকফ ধরা যাবে না। প্রথম নামটা দেখুন, ওয়াও কে লামকে ধরছে, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এখানে ফা তা জবর ফাত, ফা গে তাকে ধরবে, তারপর এই হাটাকে সাকিন করতে হবে। ওয়াকফের অবস্থা যদি হরফ উপরে জবর জের পেশ থাকে সেই হরফটা সাকিন হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা হার উপর সাকিন দিয়ে পড়ি তাহলে এখানে তার উপর সাকিন হয়ে গেল, হার উপর সাকিন হয়ে গেল। তাহলে আমরা এখানে ফাগে তাকে ধরবো, আবার গিয়ে হাকে ধরবো। তাহলে এখানে বলতে হবে ওয়াল ফাত, ওয়াল ফাত, অর্থাৎ তার উচ্চারণ করে আমরা হার উচ্চারণ নিয়ে আসবো, ওয়াল ফাত এরকম। ওয়াল ফাত হু আছে, ওয়াকফ ধরলে হার সাকিন করলে হবে ওয়াল ফাত এরকম। তো এটা একটু কঠিন, এটা অনেকে এইভাবে ওয়াকফ ধরতে পারেন না, এটাও ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আগে ফা গিয়ে তাকে ধরবেন, তারপরে হাকিকে ধরবেন, ওয়াল ফাত এরকম। এটা সহজ। এটা হচ্ছে হামজা কাব জবর আক, বা জবর বা র পেশ রু, আকবারু। যদি এখানে ওয়াকফ ধরেন তাহলে এই রটা সাকিন হয়ে যাবে, তাহলে হবে বা র জবর বার, আকবার, আকবার। র সাকিনের ডানে যদি জের আসে, অর্থাৎ যেহেতু আমরা ওয়াকফ ধরছি এখানে রটা সাকিন হয়ে গেছে, তো জবরসের কারণে, র সাকিনের ডানে জবরসের কারণে আমরা রট সাকিনটা মোটা করবো। মানে এটাকে বলা হয় আরজি সাকিন। আরজি সাকিন হচ্ছে যে ওয়াকফের অবস্থায় কোনো হরফের উপরে মানে ওয়াকফ ধরার কারণে ওই হরফে সাকিন ধরে পড়তে হয়, তাহলে তাকে আরজি সাকিন বলা হয়। তাহলে এখানে আমরা রটাকে মোটা করবো, আক বার এরকম। তাহলে রটা সাকিন হয়ে যাবে, হামজা কাব জবর আক, বা র জবর বার, আক বার এরকম। তারপরে হামজা হা জবর আহ, মিম জবর মা, দাল পেশ দু, আহ মাদু। এটা আবার আরেকটা নিয়ম ওয়াকফ ধরতে হবে। যেহেতু দাল আসছে কলকলা হরফ, কফ ত বা জিম দাল, এই 5টি হলো কলকলা হরফ। কলকলা হরফের পরে যদি ওয়াকফ ধরতে হয় বা ওয়াকফের সাথে যদি কলকলা হরফ আসে সেখানে ওয়াকফ ধরলে সেই হরফটা কলকলা করতে হবে। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে আহ মাদ বলা যাবে, বলতে হবে আহ মাদে, আহ মাদে। দেখুন এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, আবার এটাও কিন্তু আরেকটা নিয়ম আমরা ওয়াকফ ধরতেছি। দেখুন জবর জের পেশে আসতেছে কিন্তু ওয়াকফ ধরার নিয়মগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আহ মাদে এখানে আবার কলকলা করতে হবে, কলকলা হরফ 5টা থেকে একটা হরফ আসলে সেখানে কলকলা করতে হয়। আবার এখানে দেখুন ফা জবর ফা, সিন জবর সাফ, ফা জবর ফা, নুন জবর না, ফানা সিন জে সি, ফানাসি ইয়া জবর ইয়া, ফানাসিয়া। যদি এখানে ওয়াকফ ধরেন তাহলে ইয়াটা সাকিন হয়ে যাবে, একই কথা, কিন্তু এখানে জেরের পর জজমলে ইয়া হয়ে যাবে। আর জেরের পর জজমলে ইয়া হয়ে গেলে তাকে মাদ হরফ বলা হয়। মাদ হরফ হলে আবার এখানে এক টান দিতে হবে। তাহলে এখানে আছে ফানাসিয়া, ওয়াকফ ধরলে হবে ফানাসি, সিতে আমরা এক টান দিব, কারণ ওয়াকফ অবস্থায় প্রত্যেকটা হরফে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ওয়াকফ অবস্থায় প্রত্যেকটা হরফে জবর জের পেশ আসছে, আর জবর জের পেশ আসার কারণে প্রত্যেকটা হরফে সাকিন হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা ইয়াটাকে সাকিন বানাই ফেলি তাহলে জেরের পর জজমলে ইয়া আসার কারণে এখানে ফানাসি এক টান দিতে হবে। তো এরকম ভাবে আপনারা ওয়াকফ ধরবেন। তারপর তানভিনের উপর ওয়াকফ ধরলে আমরা কিভাবে ওয়াকফ ধরবো দেখুন, কাব জবর কায়, সায়া জে সি, কাসি র জবরন, কাসিরন। তো ওয়াকফের অবস্থায় যদি তানভিনে 2টা জবর থাকে, এরকম ওয়াকফের অবস্থায় তানভিনে 2টা জবর থাকলে সেখানে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিফ টেনে পড়তে হবে। যেমন এখানে আছে কাসিরন, পড়তে হবে কাসি র, রতে আমরা এক লিফ টান দিব, কাসি র এরকম। তো ওয়াকফের অবস্থায় বা এরকম তানভিনে 2টা জবর থাকলে সেখানে কিন্তু টান দিতে হয় এক লিফ, কাসি র এরকম। সিন জিম যে সিদ, জিম ইয়া যে জি, নুন বেশ নুন, সিদ জি নুন আছে, যদি ওয়াকফ দেন তাহলে নুনটা সাকিন হয়ে যাবে। এখানে দেখুন মদের হরফের পরের হরফে ওয়াকফ ধরতেছে আমরা। তো এরকম মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ ধরি তাহলে সেটা হয় মধ্যে আরজি, মধ্যে আরজি হলে 3 আলিফ টান দিতে হয়। তাহলে এখানে সিদ জি, জিতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করবো, সিদ জিন। এখানে কাসির হয় না কেন, কারণ ওয়াকফের অবস্থায় তানভিনে 2টা জবর আসছে। তো ওয়াকফের অবস্থায় তানভিনে 2টা জবর আসলে সেই হরফটা সাকিন হয় না, সেই হরফটাতে এক লিফ টান দিতে হয়, মানে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিফ টেনে পড়তে হয়। আবার যদি ওয়াকফের অবস্থায় 2 পেশ কিংবা 2 জের আসে তাহলে সেক্ষেত্রে হরফটা সাকিন হয়ে যায়। আর মদের হরফের পরের হরফে যদি এই মানে হরফ মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ ধরি সেখানে এক জবর এক জের এক পেশ, 2 জবর 2 জবর না সরি 2 জবর আসলে তো আমরা এক লিফ টান দিব, 2 পেশ এবং 2 জের আসলে সেটা সাকিন হয়ে যাবে। তাহলে এখানে হবে সিদ জি নুন আছে, ওয়াকফ ধরলে হবে সিদ জিন। তারপর এখানেও ঠিক একই রকম, আইন জবর আলামিয়া জিল্লিয়া, আলিম মিম 2 পেশ মুন, আলিমুন আছে, ওয়াকফ ধরলে হবে আলিম। হাজির হিসি, আলিফ জবর সা, হিসাব বা 2 জের বিন, হিসাবিন আছে, এখানেও যদি আমরা ওয়াকফ ধরি তাহলে হবে হিসাব। যেহেতু বা কলকলা হরফ, এই যে এখানে আমরা কলকলা করছিলাম দাল আসার কারণে, তো
তো এখন আমরা বাটা কলকলা করবো। তো সাথে আমরা যে মদ হরফের পরের হরফ ওয়াকফ আসছে, সেক্ষেত্রে আমরা সাথে 3 আলিফ টান দিয়ে বাটাকে কলকলা করবো, হিসাবে। তো এরকম ভাবে আপনার ওয়াকফ ধরবেন। তারপর হলো তা এর উপর ওয়াকফ ধরা। যদি ওয়াকফ অবস্থায় যদি তা আসে, এই যে তাটা, আর এই তার উপরে এক জবর এক জের এক পেশ, 2 জবর আসলে কিন্তু তাটা হাসাকিন হয়ে যাবে। 2 জবর শুধুমাত্র তার ক্ষেত্রে 2 জবর আসলে হাসাকিন হবে, আর অন্যান্য হরফে 2 জবর আসলে সেটা কিন্তু এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। তো এই তাটার উপরে 2 পেশ আসছে, 2 জের আসছে, 2 জের আসছে, 2 জের আসছে, কিন্তু 2 জবর যদি আসতো, তাহলে এখানে আমরা ওয়াকফ ধরি, তাহলে এই তাটা হাসাকিন হয়ে যাবে। যেমন এখানে আছে তা দাল জবর তাজ, কাফ জের কি, তাজ কি, র জবর র, তা 2 পেশ তুন, তাজ কি র তুন আছে। যদি আমরা এখানে ওয়াকফ ধরে পড়ি, তাহলে বলতে হবে তাজ কি রহ, অর্থাৎ এ তাটা হা সাকিন হয়ে যাবে। তা দাল জবর তাজ, কাফ জের কি, র হা জবর র হয়ে যাবে, তাজ কি রহ, এরকম। মিম পেশ মো ত হা জবর ত, মো ত হা জবর হা, মো ত হা র জবর র, মো ত হার তা 2 জের 3, মো ত হার 3 আছে। এখানে যদি ওয়াকফ দেন তাহলে হবে মো ত হা রহ রহ, এখানে হাটা সাকিন হয়ে যাবে, মানে তাটা সাকিন হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। মিম পেশ মু কাফ র জবর কার, মুকার র জবর র, মুকার র মিম জবর মা, তা 2 জের 3, মুকার র মা 3, ওয়াকফ ধরলে হবে মুকার র মা। মিম পেশ মু মিম দাল জবর মাদ, মুমাদ দাল জবর দা, মুমাদ দা দাল জবর দা, মুমাদ দাদা, তা 2 জের 3, মুমাদ দাদা 3, ওয়াকফ ধরলে হবে মুমাদ দাদা। তো এরকম ভাবে যদি তা আসে, গোল তা আসলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াকফ ধরলে এটা হা সাকিন হয়ে যায়। তারপর আসেন কলকলার হরফের উপর ওয়াকফ ধরলে, আমি একটাকে বলছিলাম কফ ত বা জিম দাল, এই 5টা হরফ যদি আমরা ওয়াকফ ধরে পড়ি, তাহলে সেখানে কলকলা করতে হবে। তাহলে এখানে হবে হামজা জবর আ, হা জবর হা, আহা দাল 2 পেশ দুন, আহাদুন, ওয়াকফ ধরলে দালটা কলকলা হবে আহাদ, আহাদ, এরকম। আহাদ বলবেন না, আহাদ, এরকম। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা, ইদা ওয়াকাবা, ওয়াকফ ধরলে হবে ইদা ওয়াকাবে, 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 কলকলা। হা তবে, হা তবে, হা জবর হা, ত জবর ত, হা তো বা 2 পেশ গুণ, হা তো বোন আছে, ওয়াকফ ধরলে কলকলা হবে হা তবে। খ জবর খ, লাম জবর লা, খলা কফ 2 পেশ কোন, খলা কোন, ওয়াকফ ধরলে হবে খলাক। তো এরকম কলকলা হওয়ার 5টা আসলে সেখানে কলকলা আদায় করে ওয়াকফ ধরবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুয়ানাকা, অর্থাৎ ওয়াকফে মুয়ানাকা। ওয়াকফে মুয়ানাকা আমরা অনেকেই ভুল করি। ওয়াকফে মুয়ানাকাটা আপনাকে বুঝেন বা চিনেন, যে আপনার অনেক সময় একটা আয়াতের মধ্যে বা আয়াতের মাঝে এরকম 3টা ফোঁটা পাবেন, এরকম ভাবে। তো এখানে 3টা ফোঁটা, এখানেও কিন্তু 3টা ফোঁটা আছে। তো এই যে এরকম 3 3 6 ফোঁটাকে বলা হয় ওয়াকফে মুয়ানাকা। এটা নিয়ম হচ্ছে আপনার এক জায়গায় ওয়াকফ ধরতে হবে, আর এক জায়গায় মিল করে পড়তে হবে। যেমন আমি যদি এখানে ওয়াকফ ধরি মিন কুল্লি আমর, আমর, এই যে এখানে ওয়াকফ ধরছি, তাহলে আমরা এখানে ওয়াকফ ধরতে পারবো না, এখানে মিলে পড়তে হবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরকম পড়তে হবে। আবার যদি আমরা এখানে ওয়াকফ ধরতাম, তাহলে এখানে মিলাইতাম মিন কুল্লি আমরিন সালাম, এখানে আবার সালামুন এরকম মিলাই পড়া যাবে না, আমরা এখান থেকে পড়বো হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ এক জায়গায় ওয়াকফ ধরবেন, আর এক জায়গায় আপনাকে মিলাই পড়তে হবে। এটা হচ্ছে ওয়াকফে মুয়ানাকার নিয়ম। তারপর সর্বশেষ নিয়ম হলো সাক্তা। সাক্তা কোরআন মাজিদের ভিতরে 4 জায়গায় সাক্তা করতে হয়। সাক্তা মানে হচ্ছে আওয়াজকে মানে বন্ধ রেখে, নিঃশ্বাসটা জারি রেখে পড়তে হয়। যেমন এখানে ইওয়া যা, এই যাতে আমি সাক্তা ধরবো, মানে এখানে আমি থেমে যাবে একটু, তারপরে আমি কয়িমাটা পড়বো, অর্থাৎ আমার শ্বাস কিন্তু ঠিকই থাকবে, শুধুমাত্র আমার আওয়াজটা বন্ধ হয়ে যাবে। যেমন এরকম ভাবে ইওয়া যা কয়িমা, দেখুন এখানে আমি ইওয়া যাতে এসে থামছি, তার মানে এই না যে আমি আমার শ্বাস ফেলে দিছি, শ্বাস কিন্তু ফালাই নেই, শ্বাস আমার ঠিকই ছিল, শুধুমাত্র আমি আওয়াজটা বন্ধ করছি। ইওয়া যা কয়িমা, এরকম। ঠিক এখানে পড়তে হবে মিম মারকাদিনা হাযা, অর্থাৎ 2 সেকেন্ডের মতো আপনারা আওয়াজটা বন্ধ করে রাখবেন, শ্বাস ফেলবেন না। তারপর আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে শব্দের শুরুতে লাম আলিফ পড়ার নিয়ম। অর্থাৎ আমরা অনেক সময় এরকম পাই, শব্দের শুরুতে লাম আলিফ পাই। তো এই লাম আলিফটা কি এরকম ভাবে পড়বেন, দেখুন এখানে লাম এবং আলিফ আসছে, যে আলিফ লাম আসছে। তো এটা পড়ার নিয়ম হচ্ছে, যদি এরকম লাম আলিফ আসে, তাহলে এই লাম আলিফ পড়া যাবে না, এই ওয়াওকে শিন করতে হবে। ওয়াও শিন যাবে, ওয়াশ শিন মিম যাবে, শাম সিন যাসি, ওয়াশ শামসি, ওয়াওকে নুনকে ধরবে, ওয়াজিব গুণ হবে, ওয়াও নুন যাব, ওয়ান নুন আলিফ যাব, না সিন যাসি, ওয়ান নাসি, ওয়াত্তিনি, ওয়াদুহা, এরকম। এটাকে বলে হরফে শামসি। হরফে শামসি হরফ হলো 14টা, তা হচ্ছে
তা সা দাল জাল র জা সিন শিন স দ ত জ লাম নুন। তো এরকম এই 14টা হরফের মধ্যে তাসি থাকবে, এর আগে আলিফ এবং লাম খালি থাকবে। তো এরকম থাকলে আমরা এই হরফ গিয়ে তাসদিদ হরফকে ধরবো, এই আলিফ লাম পড়বো না। হরফে কমারি হরফ 14টা, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ মিম হা ওয়াও হামজা ইয়া। এখানে আবার আলিফ পড়া যাবে না, এরকম জবর পর খালি লিফ আসবে, পরে লামের উপর সাকিন আসবে। তো এটা আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি জবর পর খালি লিফ আসছে, এটা মাদে হরফ, এক টান দিতে হবে, কিন্তু এখানে তা করা যাবে না। এখানে আলিফটা বাদ দিয়ে আমরা ওয়াও গিয়ে লামের সাথে মিলাবো। ওয়াও লাম জবর ওয়াল, বা হাজবর বাহ রাজিরি ওয়াল বাহরি। যদি আপনি এখানে ওয়াও আলিফ জবর ওয়া এক লিফ টান দিয়ে পড়েন, তাহলে এই লামটা আপনি কার সাথে পড়বেন? লামটা কিন্তু পড়ার কোনো কায়দা থাকে না, এর জন্য আপনাকে মাদে হরফ বাদ দিয়ে এই ওয়াও লামকে ধরতে হবে। ওয়াল বাহরি ওয়াল কমারি ওয়াল ফাজরি ওয়াল আসরি, এরকম ভাবে পড়তে হবে।